হরফে মুকাত্তাআ দি শুরু খতরা আমরা প্রায় পাইছি আলিফ লাম মিম সাদ নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন ইয়াসিন তাহা কাফ হা ইয়া আইন সাদ পাইছি না ওলা আলিফ লাম রা যেটার তর্জমা মুফাসসিরিনে কেরাম হলে আকসার মুফাসসিরিনে কইতরা আল্লাহ বালা জানেন বুঝা জানি আয়াতে মুতাশাবিহাতর অংশ বলিয়া ধরা হয় কঠিন যেটা আয়াত কঠিন আলোচনা প্রায় মুফাসসিরিনে কেরাম হলে ইটারে ওভারলুক করিয়া যায় ইটারে ওভারটেক করে টাচ করেন না কারণ বেয়াদবি হইল আর উচ্চস্তরের মুফাসসিরিন যারা তারা মাঝে মাঝে তফসির বীর রায় করেন আল্লাহ তাআলা তারার দিল ডালিয়া দে তফসির বীর রায় হইল কি ইজতেহাদ করতে 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 মুজাহাদা করতে 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 তাহাজ্জুদ পড়িয়া সলাতুল হাজত পড়িয়া যারা হাদিস লেখাত লাগতা ফতোয়া লেখাত লাগতা সেই ডিপার্টমেন্টে প্রত্যেক শোবা ইসলাম আর দিনের খিদমতর হর শোবার মধ্যে ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম তাহাউই ইমাম আউজাঈ যারা গুজরিয়া গেছেন গিয়া বড় বড় ইমাম হল ইতা এমনে তারা ডাইরেক্ট ফাইসন লেখি লইছেন মুঠেও না ইস্তেহাদ করতে 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 তারা ইস্তেখারা পর্যন্ত করতা সুবহানাল্লাহ অনেক সময় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আয়া দিক নির্দেশনা দিতা তোরা কেউ করো ভাই হল ও ওলা তুমি লেখিলা ইগু লেখিও না না হলে বাধা মানতা আর হইলে ওগুলো লেখতা সুবহানাল্লাহ বলা ইমাম ইবনে আবু কাতাদা রহমতুল্লাহ আলাইহি তাইন হইতরা তফসির বীর রায়ের একটা অংশ যেন তাই হইতরা আমার ইস্তেহাদে হর আইরে হাই মাইকটা বড় সুন্দর সাউন্ড আসলো রে বা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আবার তাফসীর বীর রায় একগুলো মুফাসসিরিনে কইতরা জায়েজ নাই আর একগুলো কইতরা হ্যাঁ কিছু কিছু সময় বুঝাইতে গিয়া তাফসীর বীর রায়ের জরুরত আছে তবে সব জায়গাত না আবু কাতাদায় কইতরা যে ইনো বেশিরভাগ মুকাত্তাআত হরুফ যেটা আছে ইতার মধ্যে আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সরাসরি ডাইরেক্ট খিতাব করছেন সুবহানাল্লাহ এর বাদে আস্তে করে লেখছেন ওটা তো আমার রায় আর বাদ বাকি আল্লাহ বালা জানেন সুবহানাল্লাহ আলিফ লাম রা তার মানে ইয়া মুহাম্মদ হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব শব্দ বাঙ্গিয়ে রাখি আমি কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর টোটাল আয়াত ঠিক আছে নি ভাই এখন মাত খেয়াল করতেন কঠিন লাগলে হইবা ইনশাআল্লাহ কারণ বুঝাইবার ক্যাপাসিটি আমার কম একটু চিত্রিব যদি বুঝাই না তো আমার হইবা ইনশাআল্লাহ আমি রিপিট করব কিতাব হইলা আল্লাহ হইতরা ইব্রাহিমের শুরুয়াত হে মুহাম্মদ এই সেই কিতাব এই কিতাব কোরআনে কারীম ও কিতাব কোন কিতাব এই কিতাব আমরা বড় দূরে এখান থাকি আল্লাহ ওহানোর নাম লইয়া ওহানোর কথা হইয়া হইলা শুরু হতরা কিতাব আপনার গরজ এটা একফারা বাংলা উর্দু ইংলিশ তোয়া অতানি অতন না এখানে কিতাব ডিকশনারি যেখান তোয়া ওখান নেই অক্সফোর্ড ওখান নেই আল্লাহ কোরআনে কারীম কিতাব এই সেই কিতাব হে মুহাম্মদ তোরা খেয়াল করো মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে আল্লাহ হইতরা হে হইতরা হে মুহাম্মদ এই সেই কিতাব আনজালনাহু ইলাইক কাফর ইশারা নবীর ভাই হে নবী মুহাম্মদ
আমি আপনার উপরে, আপনার দিকে, আপনার কাছে এই কোরআনে কারিমিকার নাজিল করছি। সুবহানাল্লাহ। একটা কারণ আছে না? খেয়াল করেন আপনারা। হে লক্ষ্মীনগরের মুসলমান মা বোনেতে খেয়াল করেন জানি, আমার আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ডাক দিতরা, হে মুহাম্মদ কিতাব, একটি কিতাব, যে কিতাবটা নাজিল হয়েছে, নাজিল করা হয়েছে, আমি করিলাম তোমার কাছে, তোমার জন্য, তোমার কাছে আমি দিলাম, নাজিল করলাম, তোমাকে দিলাম, তোমার উপরে নাজিল হলো, তোমার কাছে আইছে এই কিতাবটা কি লাগে? লিতুখরিজা, বার করিয়া আনবার লাগে। খেয়াল করেন জানি, বড় মজার মা, বুঝলে বড় মজা, আর ফায়দা তুললে জিন্দগি কামিয়াব। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষে তিলাওয়াত শুনে, গান শুনিয়া অত মজা পাইত নাই, গান শুনবো সামান্য সময় লাগে, মজা লাগে, কিন্তু কোন ক্যাসেটের মধ্যে যদি একটা গান, একটা হিন্দি গান, একটা বাটিয়ালি গান, এখন করে যেটা গান বাজেন ভাই, আচ্ছা কোন চাই ওটা আগর গানের লাগান, এখন রিংটোন পাম চিং টেঙ্কা, ওটা হইল রিংটোনের আওয়াজ। নাউজুবিল্লাহ, আমি আসিবার লাগিন হইয়ান না, মানে অত নিকৃষ্ট আওয়াজ আর কি। আগর এটা তুরা আচ্ছা বোঝা যাইতো যেন গান চলে আর কি, যদিও বাদ লাগতো গান, কিন্তু অত নিকৃষ্ট লাগতো না। এখন কোনো যুবক পয়েন্টে খারাপ পাইলে ফাঁকতো, আমি কইলে আর যারা কেটিএম বাইকের মধ্যে উঠিয়া বা FZ নোয়া এডিশন বাইকও উঠিয়া খরর করে হইল দেড়ে মানে শিকড়, ও শিকড় দগে বাটিয়া আধা প্যাকেট করিয়া দগে মুখো হারাইলাম, আর হারানির লগে লগে, শিকড় হারানির লগে লগে গাড়ি স্টার্ট দিল না, মাতন না কেন? আপনারা ফাতারে মন নিবা না, হুজুর আইসেন আলহামদুলিল্লাহ, কোন জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, হুজুর গুসার করবে আমি কিছু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওয়াত আসলাম, এই কোরআন কান তিলাওয়াত করলে, তিলাওয়াত শুনলে মজা লাগে না বেমজা লাগে? কেমন মজা লাগে? আপনারা বুধ ভাইতরা নাই কেন? যারা বুধ ভাইছেন তারাও হইতে পারবার, যারা বুধ ভাইছেন না এরা ইয়াদ দিলে তারাও হইতে পারবা ইনশাআল্লাহ। একটা গান হিন্দি গান, একটা বাংলা গান, একটা লোকগীতি, একটা গীতিমালার থেকে বার করিয়া রবীন্দ্রনাথর যদি কোনো গান আপনি গাইন, যেমন একটা কবিতা আছে, মা কথা মধুর বড় আরাম দায়নি, রোগশয্যা কিংবা দূর পরবাসে, মা বলে ডাকে গো তোমারে, শান্তির সমীরণ বহে অন্তর আকাশে। ভাল লাগছে না? ও ইমাম সাহেব যদি প্রত্যেক দিন ফজর বাদ, কদিন পড়ার বাদে আপনার বাদ লাগবে? বেশ থেকে বেশ 5 দিন, 6 দিন, 7 দিন বাদ লাগবে না? ও আর মাটিতে নাই। হিন্দি গান, বাংলা গান, যে কোনো ভাষার গান, যে কোনো লেখকের গান, যদি কোনো মানুষে রোজানা এগু বাজায় তারও বাদ লাগবো, সুন্নেওয়ালারও বাদ লাগবো নানি? কিন্তু কোরআনে কারীম এখানে ইমাম সাহেবর গলার মধ্যে কোনো মজা নাই, ইলা কোনো ইমাম যদি ওই রস নাই, ইলা আসুন না, সুর সবরে আল্লাহ দেয় না সৌন্দর্য, বুঝা যাননি? অন্যদিকে তার খুবই বাড়াইয়া দিলে, যান সুর আছে এন কাছ থেকে এই খুবিটা কমাইয়া আনিয়া আল্লাহ যান সুর নাই এন কাছে অন্য খুবি দিলেন। সুবহানাল্লাহ। খেওর থেকে কম নাই, প্রত্যেক মানুষের ক্রিয়েটিভিটি মাইন্ড আছে, কোনো মানুষ খেওর থেকে কম নাই, ফিতরতান আল্লাহ একটা স্পেশালিটি দিয়েও তারে বানায়। সুবহানাল্লাহ। সবার কাছে বিশেষ গুণ থাকে, একটা হইলে থাকে আর কি, আলহামদুলিল্লাহ। এবং ক্রিয়েটিভিটি মাইন্ডস একটা আম্মা আব্বাই তোকে বার ভরা লাগবে, ই ছেলে আর্টস লইয়া ফুড়িত, এগুলো সায়েন্সও দিলাম কেনে আমি, ঠিক আছে? এগু আলিম বনবার তার খেয়াল, এগুলো জোর করিয়া আমি হিফজ বেশ দেওয়া ঠিক না, হিফজ করবার খেয়াল, এগুলো আমি যদি জোর করিয়া নিয়ে আলিমানাত ভর্তি করি ওই তো নাই, তার দিমাগ ফইলে শুরু হয়েছে মুখস্থ বাইরে, ঠিক আছে? ইমাম সাহেব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ডেইলি কইন না ফজরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ, জুমার নামাজ কোনো মুরব্বী ইলে ফাইসলা নি বলে ইমাম সাহেব ফাতিহা কো বাদ দিন বা অন্য কোন সূরা এগুলি শুরু করব বা ফাইসলা নিলে এক দিন কেনে এটা আল্লাহর কালাম কিতাব, এই সেই কিতাব আনজালনাহু ইলাইক। সুবহানাল্লাহ। এমন একটা বিশ্ব সেরা কিতাব, গুগলের মধ্যে সার্চ করলে পাইবা। সবথেকে বেশি পঠিত কিতাব, সবথেকে বেশি রিডিং করা হয়, তিলাওয়াত করা হয়, পড়া হয়, তার নাম হইল কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনে ওখানোর বৈশিষ্ট্য বর্ণনা কতরা নবীরে, ও নবী আমি তোমার কাছে দিলাম খেয়াল করেন জানি, এই সেই কিতাব আনজালনাহু ইলাইক, নাজিল করলাম তোমার কাছে, দিলাম তোমার কাছে কিতাব নামক হাদিয়াটা দিলাম খেনে লিতুখরিজা, বার করিয়া আনবার লাগে। খেয়াল করেন, এই কোরআন দিছি তোমারে, নাজিল করছি তোমার উপরে, এবার সমঝাইছি তোমার উপরে, লিতুখরিজা বার করিয়া আনবার লাগে। তো আইল কিতাব বার করিয়া আনবার লাগে, কিতাব বার করিয়া আনবার। আল্লাহ সুবহানাল্লাহ। এর লাগে কোরআনে কারীমের তাফসীরের দরকার। মসজিদের মধ্যে তাফসীরের ইন্তজাম করো ভাই, তখন শব্দে শব্দে মানুষে বুঝবো আর আল্লাহরে আল্লাহ বলিয়া মানিয়া নিব। কোরআনে কারীমের লাগে মায়া লাগবো, নমাজ পড়তে মজা লাগবো। যখন আয়াতুল কুরসি পড়িবা ইমাম সাহেবের নমাজ, হাসরের আয়াত পড়িবা ফজরের বাদে, যদি তার তফসির যাওয়ার বাস হয়ে যায় জনন দেওয়ানা বনিয়া, আল্লাহর বান্দা নমাজ ছাড়িত নাই, কারণ তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর লগে গল্প করা যায়। যখন বান্দায় লক্ষ্মীনগরের বান্দা, গুনাহগার বান্দা তফসিরের মধ্যে আয়া কিছু তর্জমা জানিয়া ইমামর পিছনে উবাইয়া তিলাওয়াত শুনিয়া আয়াতের অর্থ দিলর মধ্যে আওয়াজ শুরু হয়ে যাইব, তখন মজা লাগবো নমাজের লগে। এবং এই নমাজ বনি যাইব প্রতিষ্ঠিত নমাজ, যে প্রতিষ্ঠিত নমাজের লাগে নবীর দুনিয়ার মধ্যে খিদমতর সারার মূল হইল কি, নবীর খিদমতর সারার মূল হইল কি নমাজের প্রতিষ্ঠিত করা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কই জানেন না, আমি খালি আমি কইতাম সুবহানাল্লাহ। আপনারা ফটো খামায় রাস্তার মধ্যে খামায় না, টিকা সিস্টেম ঠিক না, যাইন টিকা লইন আর খামাইতে পারেননি ইনো বুঝা যাক টিকা সিস্টেম মনে কর। সুবহানাল্লাহ আমি হইতাম খালি, আপনারা না। জোরে হোক সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইক, এর বাদে আল্লাহ কইন আমি হইয়ার লিতুখরিজা বার করিয়া আনবার লাগি, বলে আল্লাহ কিতাব বার করিয়া আনবার লাগি। ও আল্লাহ কইতরা আন্নাস, মানুষরে বার করিয়া আনবার লাগি। সুবহানাল্লাহ। ও আল্লাহ এমন এক কোরআনে কারীম বানাইলাই, যত আমি পড়িয়া যাই মজা লাগে, প্রশ্ন বার হয়। আল্লাহ তুমি মজা লাগাইলাই, এক আয়াতর একটা অংশ ফড়িয়া বাদর টুকরা না ফড়িলে মজা লাগে না, এক আয়াত ফড়িয়া বাদর আয়াত না ফড়িলে মজা লাগে না। এর লাগিন তো আল্লাহওয়ালা যারা কোরআনে কারীম বুঝিলাইছেন, তারা রোজানা খতম দিবার লাগিন চেষ্টা করতরা। সুবহানাল্লাহ। এক আয়াতে আরেক আয়াত, এক রুকুয়ে আরেক রুকু, এক পারায় আরেক পারা, টানি টানি 3 দিনে খতম দেনেওয়ালা বড় জমিনও আছেন। সুবহানাল্লাহ। এখানে মজা লাগে গেছে আলহামদুলিল্লাহ। লিতুখরিজা বার করিয়া আনবার লাগি, আন্নাস, আন্নাস টোটাল মানব জাতিরে বুঝাইছেন আল্লাহ। আল মুমিন, মুমিনা, মুসলিমিন হইছেন না, মাত বুঝা জানেনি, মুমিনুন মুমিনিন হইছেন না, মুমিনাত হইছেন না, আল্লাহ হইছেন আন্নাস। সমগ্র মানব জাতিকে বের করে আনার জন্য হে নবী মুহাম্মদ এই কোরআনে কারীম তোমাকে উপহার স্বরূপ দিলাম। সুবহানাল্লাহ। আবার প্রশ্ন আইল, মানুষের এখান থেকে বার করিয়া আনতাম,
ও আল্লাহ আমারা তুমি কইলাই হে মুহাম্মদ তোমারে আমি কোরআন নাজিল করলাম তোমার উপরে বার করিয়া আনবার লাগিন মানুষরে ইনো খ্রিস্টিয়ান নাই হিন্দু নাই মুসলমান নাই বৌদ্ধিস্ট নাই খালা নাই দলা নাই ধনী নাই গরিব নাই চাকুরিজীবী আর ব্যবসায়ী দোকানদার কোনটা আগলাই নাই টোটাল মানব জাতিরে বের করে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নির্দেশ দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ খান থেকে আমি বার করিয়া আনতাম ও আল্লাহ রাব্বুল আলামিনে বড় সুন্দর করিয়া কইতরা মুহাম্মদ তুমি বার করিয়া আনতা মিনাজ জুলুমাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অন্ধকার সমূহ থেকে আন্দাইর অহল তাকিয়া জুলুমর বহু বচন জুলুমাত জুলুম একটা ভুল একটা আন্দায় ভুল বাদে হইয়া কইছি আগে না তোরা কই দিছি একটা স্লিপ হয়ে গেছে বাদে যে কই তো আগে আই আন্দাইর একটা আন্দাইর জুলুম জুলুমাত ওইলগি বেশ কয়েকটা আন্দাইর অন্ধকার সমূহ থেকে বের করে আনার জন্য আন্দাইর অহল তাকিয়া বার করিয়া আনবার লাগি নবী মুহাম্মদ রে কোরআনে কারীম ওখান দিয়া পাঠাইয়া দিয়েছেন সুবহানাল্লাহ কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর মিনাজ জুলুমাত আন্দার থেকে বার করিয়া আনবার লাগে আল্লাহ এই কোরআনে কারীম কান দিয়েছেন বুঝা জানেনি আন্দাইর এক দুইটা আন্দাইর নাই হাজার হাজার লাখ লাখ কোটি কোটি আন্দাইর আছে ওটা আন্দাইর হল তাকিয়া খালি মুসলমান বেগর যারা এরা নাই যারা মুসলমান নাই যারা গায়ের মুসলমান যারা হিন্দু ভাই নরেন্দ্র মোদীর উপরেও এই আয়াতটা বর্তায় হিমন্ত বিশ্ব শর্মার কাছে গেলেও এই আয়াতটা বর্তায় আমার আল্লাহ সারারে বন্দা হইত্রা সারারে বান্দি হইত্রা এই দুনিয়ার সারা ধর্মাবলম্বী মানুষের উপরে এই আয়াতটা কার্যকরী করা যায় সুবহানাল্লাহ যদি তুমি মানিলাও মায়া করিয়া হইয়ার মানিলাও তাইলে আমি আল্লাহ হইয়ার তোমার লাগিন বহুত বড় পুরস্কার ইনাম রাখছি সুবহানাল্লাহ আও সবরে আমি দাওয়াত করিয়ার মুহাম্মদ তুমি টোটাল সারা মানুষরে আমেরিকার মানুষরে সুইডেনের মানুষরে কানাডার মানুষরে মূর্তি পূজক হলরে সূর্য পূজক রে চন্দ্র পূজক রে পাথর পূজারি সবরে ডাক দেও গির্জাওয়ালারে ডাক দেও তুমি যারা মন্দিরে ঘন্টি বাজায় তারারেও হো তারা অন্ধকারের মধ্যে আছে আমি আল্লাহ সাইয়ার না আমার হাত দিয়া বানাইছি আমার মায়ার বান্দা বান্দি এরা বেগর গিয়া ইমান দেখুয়াইয়া চলত হরিয়া আমি আল্লাহ সাইয়ার তারারে অন্ধকার থেকে বার হরিয়া আনতাম সুবহানাল্লাহ দুস্থ বুজুর্গ আহবাব বড় মায়া করছেন আল্লাহ শুধু মুসলমান নাই আমরার ভিতরে মুসলমান হলর ভিতরে মুসলমান নামদারি বাসায় লড়ন কি হরকত খানে করেন স্ট্রেট হইয়া বকুয়া আমরার মুসলমান হলর ভিতরে ওলা মানুষ আসয় হিন্দু বাইন তোরে দুষয় কিন্তু তারা হিন্দু বাইন তোর ফিটিত মাতো খান ভালাইয়া তারাও মাত মাতইন কোরআনে কারীম সামনে যে কুফফার যারা কুফরি করিয়া কুফফার বনছে শিরিক করিয়া মুশরিক বনছে আমরা মুসলমান নামদারি আমি আমজাদ বা আপনি আনোয়ার হুসাইন বা আপনি জমিল আহমদ আপনি মুবিদুর রহমান আপনিও এই কুফফারের দল নাউজুবিল্লাহ হামাই যাইবা যদি এটা কর্ম আপনার কাছে পাওয়া যায় হোক নাউজুবিল্লাহ মানুষ দুষিবানা গैर মুসলমান দুষিবানা মূর্তি পূজারীরে দুষবানা দুর্গা পূজা করনেওয়ালারে দোষ দিবানা যারা ইসলামর একত্ববাদরে মানে না সূর্যরে পূজা করে তারে দোষ দিবানা আপনি আল্লাহ রব্বুল আলামিনের অতমা বিবি গড় রাখিয়া শাদি করিয়া আহলিয়া মুহতারামা রাখিয়া সেই অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী ঘরের মধ্যে রাখিয়া অন্য জায়গার মধ্যে আপনি আপনার খাইশাতরে মিটাইবার লাগিন আপনার গুনার যে আবর্জনা ওটারে উদ্রেক প্রকাশ করবার লাগিন যৌন উন্মাদনা মিটাইবার লাগিন অন্য নারীর লগে বেবিচার করলা জিনা করলা আর জুলুমাতর ভিতরে হারাই নমাজের মধ্যে আইলায় মসজিদের মধ্যে আইলায় ইমাম সাহেব নমাজ পড়াইত্রা এই ইমাম সাহেব সম্পর্কে কুরুচিকর মন্তব্য শুরু করলায় এই ইমাম সাহেবরে হরাইবার লাগিন বিভিন্ন নাটক শুরু করে দিলায় এই নাটক শুরু করার নাম হইল জুলুমাত বুঝা যায়নি টেকাও দেয় না
বাক্যেরা টেহা দিবার লাগিন পরামর্শ দেয় না। এই ইমাম খেতাইয়া আরেক ইমাম আনা যায় কিরা চক্রান্ত শুরু করে দিলায়। এটার নাম হইল আজ-জুলুমাত। এটাও আজ-জুলুমাতর ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেছে। দুস্থ বুজুর্গ আহবাব, মসজিদের বিভিন্ন খাতে বিভিন্ন লাইনে মানুষের টেকা দিয়ে সৎকা করে, বিভিন্ন লাইনে সৎকার টেকা জমা হয়। আপনি মনোভদ্রা, আপনি ক্যাশিয়ার হিসাবে বিভিন্ন লাইনে মানুষের টাকা জমা করে, এখন অন্যরে জমা অন্য মানুষের কাছে খেনে রাখে। এই মানুষের সম্মান খেনে দেয়, হেনে খেনে ইজ্জত করে, আমার ইজ্জত করে না। আপনি লাগি গেল হেন সম্মান নষ্ট করা। এলা বহুত জায়গা পাইছি আমি। আজ-জুলুমাতর ভিতরে হামাই গেছে দুস্থ বুজুর্গ আহবাব। লাগা বাড়ির ভাই অথবা আপন ভাই, চাচার ঘরের ভাই, তার খালি ফুড়িন গড় ফুয়াইন নাই। আপনার ফুয়াইন আসেন, ফুড়িনও আসেন, জনবল আছে, বাহুবল আছে, অর্থবল আছে। এই সূত্রে আপনি কিতা করলা, তার সম্পত্তি হরণ করে লাইলা। বন্দর লামাত, এন্ডিল লামাত, বাউসুরাত, বিভিন্ন লাইনে জমিন আছে। এখন বেটি পার হইতে পারে না, ফুড়িন লইয়া যাইতে পারে না। এগুলো দুর্বলতার সুযোগ টুকাইয়া আপনি জমিন এটাই আপনার নিজের দখলে লইয়া আইলাই। আল্লাহ হইতরা এটা জুলুমাত। বুঝা যায়নি? আমি আহলে সুন্নতর অথবা আমি নদওয়ার অথবা আমি জমিয়তর অথবা নিজামুল মুসলিমিনর, এখন আমি এক সংগঠন হইয়া আরেক সংগঠনের খেদমতরে আমি আরাম পাইয়ার না, বালা পাইয়ার না। বুঝা যায়নি? আমি এখন বিরুদ্ধাচরণ শুরু করে দিলাম। এই দুনিয়ার মধ্যে মুসলমান টিকিয়া থাকা কঠিন হয়ে গেছে ভাই। এর ভিতরে নিয়া সাংগঠনিক ফিতনা যদি শেষ হয় না, তাইলে বরাবর মুসলমান আমরা জাগাত এই মাটির তরে হামানি লাগবো। আর নাইলে ধর্ম পরিবর্তন করাইয়া হিন্দু রাষ্ট্র বানাইবার লাগিন প্ল্যানিং চলে। নাউজুবিল্লাহ। দুস্থ বুজুর্গ আহবাব, হিন্দু রাষ্ট্র খারা বানার খারা না, এদিকে আমরা খেয়াল করবার দরকার নাই। আমরার ইমান আর ইসলাম আর ইয়াকিন আর পাওয়ার যেটা আছে, ইমান আর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ইমান আর পাওয়ার, এই ইমানের হাতিয়ার হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত সময় পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ ধরিয়া রাখবা আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ লগে জোড়া লাগাইবা, তার মানে আল্লাহ ছাড়া ইবাদত করতা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া খেয়র সুন্নত রে মানতা নাই, কত সময় পর্যন্ত আল্লাহ দুনিয়ার মধ্যে টিকাইয়া রাখবো? যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ তো নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো নাই, নমাজ নাই, সুন্নত নাই, বিভিন্ন আমল যখন ছাড়া শুরু হয়ে যাইব, তখন আল্লাহ গজব দিবা। গজব দিয়া হিন্দু রাষ্ট্র বাদে আগে আপনারে দুনিয়ার তাকে বিনা কালিমায় মত করাইবা। নাউজুবিল্লাহ। সারা গুনাহ, ছোট মাঝারি বড় যত গুনাহ হইতে পারে, এর বাদে ঋণ লইলাই, ঋণ লইয়া তুমি নমাজ পড়ো নাই, ঋণ লইয়া তুমি হজ যারায়, ঋণ অবস্থায় তুমি জমিন কিনটায় ফুড়ি বিয়া দেয়, ইলাম আছে ফুড়ি শাদি দিয়া একটা স্বাভাবিক সময় অতিক্রম হওয়ার পরে আল্লাহ একটা সন্তান দিছে। ঠিক আছে, ঠিক আছে নি মা, তুই না খেনে বা। এর বাদে আল্লাহ আরেক সন্তান দিলা, আরেক সন্তান দিলা। আমার এক হিন্দু ভাই, বড় সম্পর্কিত ভাই, তাই না আমারে খবর দিয়া হইলা, হিন্দু মানুষের মধ্যে আমরার মধ্যে জেলা বেজাল মানুষ আছেন, বুঝা যায়নি? সব ধর্মের মধ্যে বেজাল আছেন না, যেগু বেজাল এগুর ধর্মও নাই। আর হিন্দু ভাইয়ের মধ্যে বড় ভালো মানুষ, শরীফ মানুষ আছেন না, মুক্ত মনের মানুষ। যারা সফর করেন, ট্রেনের মধ্যে সফর করেন, ফ্লাইটের মধ্যে সফর করেন, লং জার্নি করেন, ইতা এলাকার মধ্যে যাওয়ার মানে বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন ধর্মাধর্মী মানুষের লগে সম্পর্ক হয়, তখন মানুষের অন্তরের শেয়ারিং হয়, দিলর শেয়ার হয়, মানুষ সম্পর্কে বোঝা যায়, দিল সম্পর্কে বোঝা যায়। ফইলা খাই আপনার লগে মাতিত নাই, বাদে আপনিও চাহ খাইবা আর আপনার থেকে হেই ন খাইবা। সুবহানাল্লাহ। এটা হইল কি আন্নাস, সারা মানুষ। খের থেকে কম নাই, খের থেকে হরাইল নাই। দুস্তি আর সম্পর্কর ক্ষেত্রে আল্লাহর বক্তব্য হইল, সারা আমার বান্দা, সারা আমার বান্দি যাই লা ইলাহা ইল্লাল্লাহ হইবাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানবাই। খেলা কথা, লা ইলাহা ইল্লাল্লাহ মানবাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হরবাই, তারার লাগিন আমার ফয়সালা জান্নাত। আর বাকি যারা বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ নাই, এগুলো আমল নাই, খালি কইলে হইতো না।
খেয়াল করতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কর্ম পদ্ধতির মাধ্যমে আমলের মাধ্যমে ফুটাইতে লাগবো ভাই। যদি ফুটাইয়া উঠাই না লা ইলাহা ইল্লাল্লাহ সুরে করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কর্মপদ্ধতির মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ ফুটিয়ে তুলতে হবে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ কর্মপদ্ধতির মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে। আমি লা ইলাহা ইল্লাল্লাহ হইলাম, নামাজ আমি পড়িলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ হইলাম, কিন্তু গাড়ি বন্ধ করিয়া আমি নামাজ আদায় করলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ হইলাম, রাত্রে ভাত খাইলাম, আল্লাহ আমারে খানি খাওয়াইলা, যে আল্লাহ ছাড়া খানি খাওয়া দিতে পারে না। ও খানি খাইয়া মোবাইল চাইয়া চাইয়া, ফেসবুক চাইয়া চাইয়া, ইনস্টাগ্রাম চাইয়া চাইয়া, মেসেজ করি করি, হোয়াটসঅ্যাপ দেখি দেখি, ভিডিও গেম খেলাই খেলাইয়া আমি ঘুমাই গেলাম। ইয়ারফোনের মধ্যে গান শুনি শুনি ঘুমাই গেলাম। আর মুয়াজ্জিনে কইলা আসসালাতু খায়রুম মিনান নাওম, এই সময় আমি ঘুমো, আমার লা ইলাহা ইল্লাল্লাহ খামা লাগছে না। এর লাগিন মুখ দিয়ে আমি কইলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। অন্তর আপনি আনতা ও আমার আল্লাহ, আমি কইছি কই ইলাহ নেই হ্যাঁ, কই মাহবুদ নেই হ্যাঁ, আল্লাহ কোনো সত্তা নাই, তুমি ছাড়া কোনো মাহবুদ নাই। আমি রিস্কর আশা করতাম পারি না, আমি আওলাদর আশা করতাম পারি না, আমি মালর আশা করতাম পারি না, আমি সম্মানের আশা করতাম পারি না, আমি ইজ্জতর আশা করতাম পারি না, আমি টেকার আশা করতাম পারি না। ও আল্লাহ, একমাত্র আশা করি তোমার উপরে। এর লাগিন তুমি যখন শোনাও আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন আপনি আজান শুনলা, আজান শোনার মানে তখন আপনি লগে লগে গাওয়া দিলা ও আমার আল্লাহ হাসাও তুমি আকবার, হর ডিপার্টমেন্টে তুমি আকবার, আমার খাবার বেলায়ও আকবার, ঘুমানোর বেলায়ও আকবার, উঠার বেলায়ও আকবার, শাদির বেলায়ও আকবার, রিস্কর বেলায় আকবার। ও আল্লাহ, হর ডিপার্টমেন্টে তুমি আকবার। এর লাগিন যেমনি আমি শুনছি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ, মক্কাতুল মুকাররমার মধ্যে হাজি হল যাইবার ইন্তজাম এখন থেকে আস্তে আস্তে ফর্ম ফিল আপের মাধ্যমে শুরু হন না মাতুই না কেন। মক্কাতুল মুকাররমার মধ্যে, মদিনা মুনাওয়ারার মধ্যে যখন আজান হয়, এই যে তারা লা ইলাহা ইল্লাল্লাহ তারা দিলওয়ালা বইছে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ালা বইছে। আমি আমার চর্মচক্ষে দেখছি, আমার বদ বুজুর্গ হলে বা ইয়গলে দেখছেন, যখন আজান হয় তাহাজ্জুদের আজান হয়, বুঝা যাবে না। আসলে তো 5 ওয়াক্ত না, আসলে কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। কয় ওয়াক্ত? মানুষ মারা গেলে 5 দিন 7 দিন 6 দিন 10 দিন 11 দিন 12 দিন নমাজের কাফারা দেওয়া হইলে কয় ওয়াক্তের হিসাব হয়? 6 ওয়াক্তের হিসাব হয়। তাহাজ্জুদের আরেক ওয়াক্ত জায়েদ আছে, বুঝা যায়নি। যখন আজান হয় দেখুন লা ইলাহা ইল্লাল্লাহর আসর যে একটা গুজরাট এখন থুরা আছে, খানো আছে, গুজরাট আছে, মুম্বাইত আছে, দিল্লির কিয়দাংশ এলাকার মধ্যে আছে। আমি বালা করে আন্দাজ করছি, যেমনে খাওয়া হয় হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ, যেমনে ফালাহার কামিয়াবির আওয়াজ শুনানি হয়, লগে লগে বিরাট সোনার দোকানের মধ্যে একটা ব্যানার মাত্র লাগাইয়া, বুঝা যায়নি, একটা ব্যানার লাগানি হয় নমাজের লাগিন বন্ধ, খাজুরের দোকান, বিভিন্ন ফলের দোকান, বিভিন্ন ডিপার্টমেন্টের দোকান, সোনার দোকান সারা খোলা রাখিয়া সবাই নমাজের মধ্যে চলে যায়। আমরা যাই মনি দোকান বন্ধ করে যাই, এখানে
তুই না খানে দোকান বন্ধ করে যাই এখানে এই সুন্দর মাঠ কে কইছে ভাই মাঠটা মাশাআল্লাহ শুরু মোবাইল সাইলেন্ট করো শুরু হয়ে যাইব লা ইলাহা ইল্লাল্লাহ যে এলাকার মানুষের দিমাগের মধ্যে সেট হয়ে যাইব লা ইলাহা ইল্লাল্লাহ 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 যার দিলের মধ্যে আল্লাহ ছাড়া কেউ নাই ও কথাটা সেট হয়ে যাইব সত্যতা যত বেশি হইব সেট হইব সুন্দরভাবে ও তার দিল আইব আল্লাহ ছাড়া কেউ নাই যেহেতু সেই আল্লাহ আমার দোকানের হেফাজত করনেওয়ালা সুবহানাল্লাহ ইনো আরেক সুন্নত আছে গড় হুতিতে দরজা লাগাই হুতিতে আহিব আলাদা মাত বুঝা যার নেই দুস্থ বুজুর্গ আহবাব 10 মিনিট 15 মিনিটের জন্য কোনো মানুষের দোকান বন্ধ করে না সারা একটা পর্দা টাঙ্গাইয়া একটা ফ্লেক্স লাগাইয়া অথবা সামান্য একটা কিচ্ছু উপরে ফেলাইয়া আল্লাহর বান্দারা আল্লাহর ঘরের দিকে দাবিত হয় কারণ তারা ইয়াকিন বানাইছে জবানে যারা কইছে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো লা ইলাহা ইল্লাল্লাহ জবানও নাই লা ইলাহা ইল্লাল্লাহ আমলও নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবানও নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমলও নাই হক নাউযুবিল্লাহ আমার আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর হইতরাম হায় হায় আমার বান্দা বান্দি টোটাল সমগ্র মানব জাতি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যত জায়গায় মানুষ আছেন বাস করেন ওদেরকে তুমি বলে দাও তাদেরকে বের করার জন্য অন্ধকার সমূহ থেকে বের করার জন্য তোমার আগমন হয়েছে কোরআনে কারীম দিয়েছি সুবহানাল্লাহ আজ-জুলুমাত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রশ্ন নেক্সট কোয়েশ্চন পরবর্তী প্রশ্ন আমরা সবার প্রশ্ন দুনিয়ার মানুষের প্রশ্ন কিতা বলে আল্লাহ তোমার হাবিব রে কইলাই বার করিয়া আনবার লাগিন আমরা পাইলাম মানুষ বার করিয়া আনবার লাগিন খান থেকে বার করতাম অন্ধকার সমূহ থেকে বার করতাম অন্ধকার সমূহ কিতা তাও আমরা বুঝে লইলাম না মাতুই না কেন সমস্ত গুনাহ সমূহর নাম হইল আজ-জুলুমাত লফজগু হকওয়া আজ-জুলুমাত জয় আজ-জুলুমাত আজ-জুলুমাত কোরআনে কারীমের তাফসীর শুরু করক মায়া লাগবো মায়া লাগবো মায়া লাগবো ওখানে গিয়া এই কোরআনে কারীম হইল কি জীবন্ত মুজিজা আর আমরা সামনে ইলা নাই যে কোরআনে কারীম আছে যেখানে বাড়ি মারিয়া গুনাহ থেকে বাঁচায় সুবহানাল্লাহ তার মানে আল্লাহর কালামটা মহাসত্য খালি সত্য নয় মহাধ্রুব সত্য কোরআন আজকের আলোচনার মানে আপনি বুঝতে পারবা আল্লাহ রে আমার জুলুমাতর তো অভাব নাই আমি যেন 2 দিন 3 দিন বাদে আমি দাড়ি কাটি ওই দাড়ি তো আল্লাহর রাসূলের বড় সুন্নত সুবহানাল্লাহ দাড়ি যারা কাটে তারাও জুলুমাতর ভিতরে অন্তর্ভুক্ত নাউযুবিল্লাহ ওয়া নাউযুবিল্লাহ এখন দিল দিয়ে প্রশ্ন করেন ভাই ও আমার আল্লাহ ইবাই কইয়ার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ নাই তার মানে মানতাম আমি আল্লাহ রে আমার লগর বাইয়ে ঘর না রে 2 দিন বাদে বিয়া করার যাইতে রে মানুষে তোরে মায়া করতা নাই তোরে দেখিয়া কইবা তুই বুসবুসা দাঁড়িয়ালা নাউযুবিল্লাহ এর লাগিন তুই বিয়ার বাদে রাখবে রে তুরা বাদে রাখবে রে 40 ফারইয়া রাখবে রে 50 ফারইয়া রাখবে রে লাইন আছে রে মা তুই না কেন ফারনি যেখানে ফারতে পারবানি আপনি একটা খালও বালা একটা ব্রিজও বালা একটা রাস্তাও বালা অতিক্রম করতে পারবানি আপনি কোনো ভরসা আছে ও আমার এক ভাই হইলা ডবহাত ডাবল ওয়ের রাস্তা ফারুইয়া যাইয়ার বুঝা যারনি ফারুইয়া যাইয়ার আর ফারুইয়া যাইতে সময় কোনো গাড়ি নাই
ও আমার কইল ভাই আমি তো পারইয়া যাইব গিয়া, কিন্তু ভাই আমার বড় মায়া লাগছে কথাটায়। বলে ভাই যদিও গাড়ি নাই, এই রাস্তার দ্বার থেকে অন্য রাস্তার দ্বার পর্যন্ত ফজিবার ভিতরে কোনো গাড়ি আইতো না, দেখি আর লাইন হয় নানি ইবাই গাড়ি আন না, ইবাই আন না। কিন্তু আমজাদ ভাই আমার দিলর মধ্যে একটা জিনিস মনে হয়েছে ভাই, এই জায়গা অতিক্রম করতে কমসে কম 10 থেকে 15 সেকেন্ড লাগবে নানি। এই 15 সেকেন্ডের ভিতরে গাড়ি যদিও আসে না, কিন্তু আজরাইল আলাইহিস সালাম তো এসে যেতে পারে। সুবহানাল্লাহ। এর লাগি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহির একজনের সওয়াল করছিল, হুজুর তাই কিছু ইজতিহাদি মাসাইল বয়ান করতাম। ইজতিহাদি মাসাইল রে জেতা নমাজর বাদে কেলা কথা না ফান্দান ফান্দান আল্লাহ কোনটা নিয়ে আন না আমি ফান্দানি ও নমাজর ফরজ নমাজর বাদে জেতা নমাজর বাদে সুন্নতে মুআক্কাদা আছে কেলা কথা নি। এই জনম দেওয়ানা আল্লাহর গুলাম আসলা জাকিয়ে খান লইয়া ডবহা মাদ্রাসার দ্বারে দিয়ার আপনার জাকিয়ে খান লইয়া যাইতা, আল্লাহর বান্দা পড়াইতা উদালি মাদ্রাসার মধ্যে খবলি নদীর পাড়ের যে জাকিয়ে খান লইয়া যাই, তো মানুষে খালি দেখেন জাকি লইয়া যাইতরা কেলা কথা জাউল ভাই ও হুক না জাকি আর আইতে সময় হুক না হোক না। সুবহানাল্লাহ। তো আমার ও বাইল্লাখান একজন মানুষে খর ধরছেন তাই কিলা আমি জানি তো হকিকত না উদ্ধার করা পর্যন্ত কিছু মানুষের দম লই না, কিছু মানুষ আছেন না ও টান লাগান বলে এক মানুষে কইছে রে হুজুর হুক না জাল লইয়া যাই তো ঠিক আছে, আইতে সময় তো কমসে কম জাল দিয়ে তো মাছ মারেন নেন, এখান তো বিজা হইতো না, বিজা না এখানে। ও বাদর দিন আল্লাহর বান্দা তান ফালঙ্গি কেন আসলো ঘরের ভিতরে মাঝখানো তুয়া আরেক মাত কইলে ও হুজুর একজন জনুন ছাত্র কিছু আসেন নানি হুজুরতে প্রশ্ন করটা, ও হুজুর মানুষের ফালং লাগাই তাকে ওয়ালর লগে লাগাইয়া, কিন্তু আপনার ফালং বেকার মাঝখানো খেনে। আল্লাহর বান্দায় কই না রে তুই তা বুঝতে নাই, আমি পাগলর খারবার তুই দেখিয়া লাভ নাই, আমি আমার ফালং গখান বলা হুজুর আখটা যদি কোনো বাইতে পড়ি যাই গিয়া বিলে আমি যদি পড়ি যাই তো বুয়া মাল লাগিন বালা, কিন্তু আমি চতুর্দিক খোলা রাখিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়া ধরিয়া ঘুমাই। বলে বাদে কিতাব খান কই না, বলে না আর বাদ দেই বাজু আল্লাহর বান্দায় 17 দিন ইসলামী করিয়া 18 নম্বর দিন হুজুরে কইলা তো ভাই খেরে কইবে না, বলে না তালবারে কইলা এই ফালঙ্গি কান মাঝখানো আমি রাখি, আমি কম বক্তর লগে মোলাকাত করার লাগে কিছু মানুষ আই, কিছু জিন্নাত হলাই, কিছু ফরিস্তা হলাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর লাগিন আইয়া যাওক মাইক এই জায়গার মধ্যে আওয়ার বাদে কিছু কনজাস্টেড মোকা লাগে যে ইনো ওয়াল এখান থাকলে তারা ইবাইদি হামাইয়া ইবাইদি বারইতে পারতা নাই। ও আমার লগে কিছু মোলাকাত কিছু মায়ার মানুষের অয় আমি এক না লায়কের লগে মোলাকাত করাত আহিন, এর লাগিন আমি সামান্য জায়গা ওবাইদি গেপ করিয়া রাখলাম যাহাতে তারা এক বাইদি হামাইয়া আরামসে আর এক বাইদি বাড়িয়ে যাইতে পারে। এর বার্তা কি আল্লাহর বান্দা তালবাই হুজুরের মর্তবা খান বুঝিলাই আর আজীবন হুজুরের খেদমত লাগি যায়। সুবহানাল্লাহ। দুস্থ বুজুর্গ আহবাব ও যেন মানুষে কয় জাদু আসেনি সেহের আসেনি কথা মানুষে কয় নানি আছে 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 ট্রিটমেন্ট মানুষে তুকায় ভিন্ন ভিন্ন লাইনে গিয়া। আল্লাহর বান্দা মাহমুদ হাসান রহমতুল্লাহ আলাইহি রে আহলে হদিস মার্কা কিছু বাই হলে যারা আহলে হদিস রে ডবহার জমিন নীলবাগানের জমিন জামেআ জালালিয়ার মতো মাদ্রাসা তাহা বানে জয়নগরের মতো মাদ্রাসা তাহার বানে তারা চাইছিলা ওটা মাদ্রাসার খিদমত দেইয়া আহলে হদিস রে প্রতিষ্ঠিত করিলাইতা। এই আহলে হদিস বিরোধী কিছু মন্তব্য কসলা আল্লাহর বান্দায় কইছেন আমার মৌত হয়ে যাইব কিন্তু আহলে হদিসের বিরোধিতা করি আমি মরমু কইনা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দায় একটা মুনাজারার মধ্যে অংশগ্রহণ করিয়া চরম লজ্জিত হইয়া তারা ঘুরিয়া গেছে হুজুরের কাছে বিপর্যস্ত হইছে লজ্জিত হইছে। ও দিন রাত তারা ডেঞ্জারাস ভয়ঙ্কর ভাবে হজরতের সেহের করলা জাদু করলা যেটার কালা জাদু হওয়া হয় ব্ল্যাক ম্যাজিক ওটা করার কারণে মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জেলা সেহের করিয়া এই মৌতর সময় পর্যন্ত আল্লাহ রসুলের সেহের আসর আসলো।
মাত বুঝা জানি ভাই। এইভাবে মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি রে ওরকম ভাবে জিব্বার মধ্যে রোগবার লাগিন, একটা জিব্বার মধ্যে গুটা হয়েছিল, এই গুটা শেষ পর্যন্ত মৌতর কারণ বলছে না হুজুবিল্লাহ। কিন্তু আল্লাহর বান্দায় জিব্বা লাড়িতে পাত্রা না, তার বাউ যদি বুঝা যার আল্লাহর বান্দায় পাত্রা আল্লাহ 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 আল্লাহ। দুস্থ বুজুর্গ আহবাব, বরাহর জমিনে বাসখান্দি হুজুরের জানাজা আর রাঙ্গে উঠে হুজুর রহমতুল্লাহ আলাইহির জানাজা দেখছে, ঠিক আছে নানি? আর আসামর জমিনও মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহির জানাজার এই দৃশ্যটা মানুষে দেখছে। এমন দৃশ্য আকাশে বাতাসে, হুজাইর জমিনে, চৌধুরী বাজারের জমিনে, ফাবিজুরির জমিনে, নীলবাগানের জমিনে, উদালির জমিনে খান দিছে। বুঝা গেছে গাছর বাত্তার থেকে মনে হয় পানি পড়ে। সুবহানাল্লাহ। দুস্থ বুজুর্গ আহবাব, খালি এটা নাই, মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে এত শক্ত আমল, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে এত শক্ত আমল, যার কারণে 1 2 3 জন নাই, 100 200 300 নাই, 10-12 হাজার হিন্দু মা বনিনতে আর বাব্বাই হলে খান্দিয়া জারে জারে খান্দিয়া তানে বিদায় দিছ। সুবহানাল্লাহ। তার মানে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্বের অধিকারী আসলাম মাহমুদ সাহেব। আল্লাহ বান্দার কবরটা জান্নাতের বাগান মানে যা কি হুক না লইয়া যাইন, হুক না লইয়া আইন। ও একগে বেরিল হুজুর, আপনি যা কি হুক না লইয়া যাইন, আবার হুক না লইয়া আইন খেনে তোরে অত সারা হওয়া লাগবে হইছে না, শেষে হইছে বাসাই তোমার হর লইয়ার আমি একদিন। ও আল্লাহর বান্দায় দীর্ঘদিন বাদে দিন ভুলি গেছি, কয়েকদিন বাদে আল্লাহর বান্দার ঘরে ঘরে যায়, হবলি নদীর পারে পারে হুজুর যায়, আল্লাহর বান্দা কিছু গ্যাপ রাখিয়া ঘরে ঘরে যায়, দেখা যায় বালিচরের মধ্যে গিয়া গলা অতখান তাকি নিছে, বুক অতখান হামাইয়া আল্লাহর বান্দা জিকির কথা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এরে আল্লাহর রাসূলের শানা মাতিত্রা একলগে 4 জন মানুষের দিদারে নবী জাগাত হইছে। মা বাবার তকরির খতরা এরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর আমলওয়ালা। 9 বছর হয়ে গেছে, মাল লগে ফুয়ার কোনো মাত নাই। মাহফুজ সাহেব রহমতুল্লাহ আলাইহি ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহর বান্দায় ধারাবাহিকভাবে যে আপনার আলোচনা করে করে আইয়া যখন হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহার মধ্যে আলোচনা করেন ফালমারি শুনকা ও মা যার ভাই ফালমারি এই ফুয়া উঠিয়া গিয়া মার দরজাত গিয়া খড়া নাড়িছে, বেন্দার মধ্যে হাত দিয়া হয়েছে, গো মাই ও মাই 9 বছর হয়ে গেছে গো মাই, তুমি তোরা বারইয়া আও গো মাই। মায় হইলা 9 বছর বাদে আমার ফুয়ার ডাক আমি শুনলাম, ও জাদুর লগে দেখা করবার লাগিন। বুড়া মা ফাল মারি উল্টিয়া পড়িয়া বারইয়া আইয়া 1.5 ঘন্টা ধরিয়া মা ফুয়া খান দিলা, তার বরকত ওই লগে মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি ও পর্যন্ত আসর আল্লাহর বান্দার তকরিরও আসলো। যাও মাত ফাতারে যার আজ জুলুমাত
গুনাহ সমূহ থাকি বার করবার লাগিন আমি মুহাম্মদ তোমারে হইয়ার গুনাহ সমূহ থাকি বার করতায় আন্দার থেকে বার করতায় মুফাসসিরিনে কেরাম বলে ফরমাইন এক একটা গুনাহ এক একটা অন্ধকার রাতকুর অন্ধকার নাই এটা গুনার অন্ধকার যদি কোনো মানুষের সুবহানাল্লাহ হয় এটা নূর হয়ে যায় নূর সুবহানাল্লাহ এটা আলো হয়ে যায় আলো এটা লাইট হয়ে যায় লাইট আর যদি সুবহানাল্লাহ না হইয়া গুনার কোনো মাতে ও জায়গা লগে লগে আন্ধার হয়ে যায় নাউজুবিল্লাহ তার মানে গুনার মাতা গুনার বায় চাওয়া গুনার কিচ্ছু হুনা গুনার কিচ্ছু খাওয়া গুনার কোনো বায় যাওয়া গুনার মাতা গুনার মাত্রে সমর্থন করা গুনার মাত্র সাক্ষী দেওয়া সব জুলুমাত নাউজুবিল্লাহ হুকুম ও আবার প্রশ্ন করলা আল্লাহ জুলুমাত থেকে তুমি বার করিয়া খানো তুমি আনবাই জুলুমাত থেকে বার করিয়া আমি খানো আনতাম তুমি আল্লাহ কোন রাস্তা দেখারায় ওয়াল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ইলান নূর জোরে সুবহানাল্লাহ ও একবার পড়া যাও কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর ও নবী মুহাম্মদ এই কিতাব তোমারে দিছি তুমি বার করিয়া আনবার লাগিন তোমার উপরে নাজিল করলাম বার করিয়া আনবার লাগিন সব মানুষের গুনাহ থেকে নেকির ভাই সুবহানাল্লাহ অন্ধকার থেকে আলো তার মানে গুনাহ সমূহ থেকে নেকি সমূহের মধ্যে আনবার লাগিন সুবহানাল্লাহ এখন বাচ্চারা সুবহানাল্লাহ কইন কিন্তু বড় মানুষ কইন না হোক সুবহানাল্লাহ হায় রে হায় হায় রে হায় অলহম বিজে না আমরা গান গাইতে বিজে খাট্টুস আলী দেখতে বিজে হটাই মিয়া দেখতে বিজে বিলাল মুরাদ দেখতে বিজে ভিডিও গেম খেলাইতে বিজে ফ্রি ফায়ার খেলাইতে বিজে বিভিন্ন গেমের মধ্যে অ্যাট্রাকশন আয় আল্লাহর কালামের মধ্যে আয় না ও আল্লাহ কইতরা তোমারে হইয়ার গুনাহ তাকি বারইয়া আওয়ার লাগিন অন্ধকার থেকে বারইয়া নূরের মধ্যে আমার লাগিন তোমারে হইয়ার তুমি এই উম্মতের দাওয়াত দেও তোমার উম্মতের কাছে বার্তাটা নিয়ে পৌঁছাও আমি আল্লাহ দিছি কালাম এই কোরআনে কারীম কিতাবুল্লাহ এই কোরআন ওখানের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন হইয়ার গুনাহ থেকে বারইয়া আন্দার থেকে বারইয়া ফসার মধ্যে আইবার উপাদান এই কোরআনে কারীমের মধ্যে আছে হইনা সুবহানাল্লাহ এখন আল্লাহ হইতরা নবীরে অর্ডার দেওয়া শেষ আল্লাহ ও মাত্রে শক্ত করবার লাগিন আমার আল্লাহ রাব্বুল আলামিনে আরো 2-3 টুকরারে আরো বাড়ায় যে আমার বান্দা বান্দি ও কথাটা সুন্দর করে বুঝিলায় জানি যে আমি কোন আল্লাহ আমি যে কোন আল্লাহ ওখানটা বুঝিলাম কোন আল্লাহ এখানে আমি দিলাম ও আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন বিইজনি রাব্বিহিম ইলা সিরাত আল আজিজ আল হামিদ সুবহানাল্লাহ যদি মিলাইয়া পড়া যায় ইলা সিরাতিল আজিজিল হামিদ এটা আল্লাহর পক্ষ থেকে আগমন হওয়া আল্লাহর পক্ষ থেকে আওয়া সিধা রাস্তা পাওয়ার লাগিন ই আল্লাহর শক্তি কিতা কিতা আছে ই আয়াত বর্ণনা খতরা আমি আল্লাহ রাব্বুল আলামিনে 2টা বড় বড় শক্তিশালী আমার পদবীর মাতমাতিয়ার সিফতর মাতমাতিয়ার কোয়ালিটির মাতমাতিয়ার স্পেশালিটির মাতমাতিয়ার আমি আল্লাহ তোমার তান দেখো ইয়ার যে আমি 2টা বড় বড় গুণে গুণী এই গুণটা আমি আল্লাহ বয়ান করিয়ার এই গুণে গুণী আমি আল্লাহ তোমার তান্ডে কোরআন ওখান দিলাম এই 2 গুণে যদি তুমি গুণী হয়ে যাও আমি আল্লাহর এই 2 সিফতর গুণে তোমার গুণী বানাইয়া দিমু মুফাসসিরিনে কেরাম হলে হইতরা যে আল্লাহ হইতরা 1 নম্বর গুণ হইল আল আজিজ আজিজ হইল মহা পরাক্রমশালী মহা শক্তিশালী এরে যদি কোনো জায়গা যাওয়ার বাদে ডরাই যায় ডরায় না প্রায় সময় যে কোনো জায়গাত যে কোনো মুহূর্তত যে কোনো কারণে যদি আপনি ডরাই যান তাইলে আপনি 33 বার পড়িবা একটা না ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজ ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজ 33 বার যদি ইয়া আজিজু পড়িলাই আমার আল্লাহ রয়্যাল বেঙ্গল টাইগারের মতো 10টা বাঘের সাহস অন্তরের মধ্যে ডালিয়া দিলাইবা
কারণ লাগি শক্তিশালী আল্লাহ, সেই আল্লাহর নাম আল আজিজ মুকানি লইছেন বান্দা বান্দিয়ে। লগে লগে আল্লাহ ফরিস্তার মাধ্যমে সাহায্য করিয়া যারে আপনি ডরাইতরা তার মনের ভিতরে ডর হারাইয়া আপনার দিলের মধ্যে সাহস বাড়াইয়া দিলাইবা। সুবহানাল্লাহ। ও আল আজিজে হইতরা আমি সেই মহা শক্তিশালী আজিজর পক্ষ থাকিয়া আল্লাহর পক্ষ থাকি এই কালাম ওখান আইছে, যে কালামের মধ্যে অর্ডারর গুনার থাকিবার হরিয়া আনবার লাগে নবীরে অর্ডার দেওয়া। সুবহানাল্লাহ। তার মানে ইলা নূর, নূরটা কিন্তু বহু বছর নাই, আর জুলুমাত কিন্তু বহু বছর। সারা গুনার থাকি বারইয়া তুমি একটা নূরের বাই দি আও। সুবহানাল্লাহ। আমি আল্লাহর নূরের বাই দি আও, তার মানে কালামুল্লাহর বাই আও। যদি এই কালামুল্লাহ নূর দিয়ে আল্লাহ মুরাদ লইতরা কালামুল্লাহ, এই নূরের দিকে আও। এটাই আলো, এটাই ফর্সা, এটাই সুন্দর জিনিস, এটাই লাইট, এটাই কালারফুল। ওখানের বাই তুমি আও, ওখান চলিয়া ওখান মানিয়া তুমি চলো, ওখান মানিয়া তুমি খাও, ওখান মানিয়া শাদি করো, ওখান মানিয়া চাও, ওখান মানিয়া তুমি জিব্বা দিয়ে টেস্ট করো, ওখান মানিয়া তুমি খান দিয়ে শোনো, ওখান মানিয়া তুমি ফিন্দো, ওখান মানিয়া হুতো, ওখান মানিয়া তুমি উঠো। তোরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন মুফাসসিরিনে কেরাম হলে বয়ান করেন, মুফাসসিরিনে কেরাম হলে বয়ান করেন আজ-জুলুমাত সারা গুনার মাত মাতিয়া আল্লাহ কইলা গুনার থেকে তুমি বারইয়া নূরের দিকে আও। কিন্তু গুনার মধ্যে বহু বচন হইলা, নূরের মধ্যে বহু বচন হইলা না কেনে? আন্দাইট দে হইতরা জুলুমাত গুনাহ সমূহ, আর নূর দে হইতরা একটা নূর। সারা গুনার থেকে বারইয়া এক নূরের বাইদি আও। জোরে কইন না সুবহানাল্লাহ। তার মানে মুফাসসিরিনে কেরাম হলে ব্যাখ্যা করেন আল্লাহু আকবার কাবীরা। ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি ফরমায় মানুষে গুনাহ করে, এক মানুষে কয়েক লাখ গুনাহ করতে পারে নানি। আমরার মাঝে সকাল থেকে লাগাইয়া বিকাল পর্যন্ত, বিকাল থেকে আবার সকাল পর্যন্ত যুবক যুবতী সহিতে আমরার বুড়া মুরব্বী হলে সারাই আমরা গুনার মধ্যে আছে নানি। মাতো না খেনে মাতর মধ্যে গুণা, খানির মধ্যে গুণা, আলোচনার মধ্যে গুণা, হোটেলের মধ্যে গুণা, বাজারের মধ্যে গুণা, বেচা কিনার মধ্যে গুণা, হুতিয়া গুমা গুণা, উঠিয়া গুণা, চাইতে গুণা, খাইতে গুণা, শুনতে গুণা। নাউজুবিল্লাহ। চতুর্দিকে গুণা। সারা দুনিয়ার মানুষরে আল্লাহ হইতরা বারইয়া আও। নবী তুমি হও তারারে তুমি বারইয়া আইতা, তুমি বার করিয়া আনো, বেলে খানো আনতাম বেলে ইলান নূর। তার মানে মনে করো ও জায়গার মধ্যে কোটি কোটি গুনাহ, ইটারে হয় জুলুমাত। আর ও আছে কোরআনে কারীম। সারা তুমি দেন গুনার সমুদ্র থেকে বারইয়া নূরের দিকে আই যাও। বেশি গুনার থেকে বারইয়া একটা নূর বাই আও, কোটি গুনার থেকে বারইয়া একটা নূর বাই আও। হাজার গুনাহ তুমি করি লাইছো, এক নূর বাই তুমি আও। হাজার গুনাহ করি লাইছো, এক নূর বাই তুমি চাও। সুবহানাল্লাহ। গুনাহ বেজান হইছে। ও মুফাসসিরিনে কেরাম হলে নওয়িয়া কইতরা যে কিলা কেমনে অত গুনার থেকে বারইয়া নূরের ভিতরে হামাইলে আমি বাঁচি যাইমু। আল্লাহ রাব্বুল আলামিনের এই যে নূর, এই কোরআনে কারীম এটার ব্যাপকতা এত বেশি, এত বেশি, এত বেশি, যত সারা জুলুমাত যদি এই নূরে খাইলায়। নূরের আল্লাহ শক্তিশালী আল্লাহর ফরকে যেন মাথে ইনো বারে আল্লাহ জানে। তোরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সারা গুনাহ থেকে বারইয়া একটা নূরের বাই দিয়ে আপনি আইতায়। সারা গুনাহ থেকে বারইয়া এক নূর বাই দিয়ে আইতায়। আল্লাহর বান্দায় অত সুন্দর মিসাল দেন নবী রহমতুল্লাহ আলাইহি, অত সুন্দর মিসাল দেন। আল আজিজ আল্লাহর এত শক্তি, এত শক্তি, এত শক্তি।
আমরা লক্ষ্মীর বন্দর সারা মা বনেন সারা বাব্বাই আনতে আমরার জিন্দগিত কিতা কিতা গুণা কোন ইংরেজিত কোন মাস কয়টার সময় আসর থেকে মাগরিবর ভিতরে এশার বাদে ফজর বাদে ফজর গেল মাগরিব গেল এশা গেল আমরার মনে আছে নি কোনটার সময় কয়টায় কোন গুণা করছি ওটা সারা হইল গিয়া জুলুমাত এক মানুষের হাজার হাজার গুণা আছে কয়েকশ মানুষের কয়েক লাখ গুণা আছে কয়েক লাখ মানুষের কয়েক কোটি গুণা আছে কয়েক কোটি মানুষের কয়েক হাজার কোটি গুণা আছে কয়েক হাজার কোটি মানুষের কয়েক লক্ষ কোটি গুণা আছে কয়েক লক্ষ কোটি মানুষের কয়েক করোড় গুণা আছে নাউজুবিল্লাহ ও সারায় যখন তওবা করে ওটা সারা গুণা ইয়াদ করিয়া হওয়ার কোনো লাইন আছে নি মাথো না কেনে আতই না কেনে বলে আল্লাহ 2011 সেপ্টেম্বর ও গুণা করছিলাম অক্টোবর ও গুণা নভেম্বর ও গুণা ডিসেম্বর ও গুণা জানুয়ারি ও গুণা মনে আছে নতুন না ও আল্লাহ মঙ্গলবারে ও গুণা বুধবারে ও গুণা মঙ্গলবার গেছে শনিবার গেছে না নিমাতো না কেনে ও আল্লাহর বন্দায় হইতরা নইয়ে আমি হয়তো ভুলি গেছি কিন্তু আমার আল্লাহ আমার গুনারে পাওয়ারি সৈন্যা আমার হয়তো মনে নাই ইয়া আল্লাহ আমার হয়তো মনে নাই কিন্তু আল্লাহ আজিজ শক্তিশালী আল্লাহ কইতরা আমি আল্লাহর জানা আছে লক্ষ্মীনগরবাসী মুস্তাকিম হুসাইন আমি আল্লাহ জানি তোমার সেকেন্ডের হিসাব সেকেন্ডর ভগ্নাংশর হিসাব কোন সেকেন্ড কিতামাত তুমি মাতিলায় কোন কাম হল্লায় সারা কিন্তু আমি আল্লাহর রেকর্ড করা সুবহানাল্লাহ আমার আল্লাহ ফরমাইন ইলান্নূর যখন মানুষ নূরের দিকে দাবিত হয় আলোর দিকে দাবিত হয় তখন আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতারে অর্ডার করেন নবী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইন আমার বান্দা হর আল্লাহ আমি আর হরতাম নাই মাত বুঝা দাঁড়ানি এরে ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে অপরাধী হাত উঠাইলেন না আর জারজারির ধর্মগ্রন্থর শপথ খাওয়াইয়া হয় যে আমি যা বলিব সত্য বই মিথ্যা বলিব না মাত আছে নানি ও দোস্ত বুজুর্গ আহবাব এই রইল কি আহকামুল হাকিমিন দুনিয়ার ইশারা বড় বড় বিচারকদের বিচারক সেই আহকামুল হাকিমিন আল আজিজ আল্লাহর জাত তো আসইন আল্লাহ আল আজিজ আসইন ও আমি গুনাহগারে লক্ষ্মীর বোন থেকে হইয়ার ও আমার আল্লাহ আমি গুনার সমুদ্র থেকে বারইয়া তোমার নূর মুখে আইতাম আমি কিতা করতাম ইমাম নবী হইন শুধুমাত্র বন্দায় হইতো আল্লাহ আমারে মাফ করিয়া দাও লগে লগে আমার আল্লাহ এত বেশি মায়ার নজরে বান্দার বাই তাকাইন আল্লাহ বান্দার বাই দি শুধুমাত্র কুদরতি ইশারা দি সাওয়াও তার মাফির কারণ বনি যায় চিন্তা খতরানি যে মাফ করিয়া দিলাম এখান হওয়া লাগে না আল্লাহর কুদরতি ইশারা যখন বান্দার বাই ফড়ে বান্দির বাই ফড়ে ই বান্দিয়ে কয়েকশ জিনা করছইন ই বান্দায় কয়েক হাজার জিনা করি লাইছইন কয়েক লক্ষ টাকা কয়েক লক্ষ কোটি কোটি টাকার তেন সম্পত্তি নষ্ট করি লাইছইন এখন যে বেটা হকদার তার কাছে গিয়া মাফ চাইছে বেটা মাফ দিলাইছে এর বাদে সারা জুলুমাত মিলিয়া কইলা ও আমার আল্লাহ ওটা মনো আছে ও গুণা মনো ও গুণা মনো ও গুণা মনো সারা মনো আইবনি তখন ইমামে নবী ফরমাইন তখন আল্লাহর ফয়সালা হয়ে যায় সারা গুনাহ থেকে তুমি বারইয়া নূর মুখে আইবার লাগেন চিন্তা করডা একটা নূর কোরআনে কারীম আও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার যেগু মনে আছে ওটাও মাফ করিয়া দিলাম তুমি যেগু জানো না ওটাও মাফ করিয়া দিলাম এটা হইল কি নূরের বরকত কোরআনে কারীমের বরকত যদি কোনো মানুষে শুধুমাত্র ফিরিবার চিন্তাধারা করে আল্লাহ রাব্বুল আলামিনের ভাই তখন লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনে তার বাই দি পাশ ফিরাইলাইন যখন বান্দা গুনাহ করে তখন আল্লাহ তারে ফিস্তিলাইন যখন হে নূর মুকাইতো চায় ওলা সামান্য ফিরিতো চায় তখন হে ফিরিবার আগে আগে আল্লাহ তারে সামনা দিলাইন সুবহানাল্লাহ কোয়া এল্লা হিন্দুস্ত বুজুর্গ আহবাব ওযু করার বাদে নমাজ মানুষে পড়ে না ইলা মানুষ আসেনি ওযু করি লাইছে ওযু করে না নমাজ পড়িছে না ইলা মানুষ আসে ওযুর ডরে কিন্তু ওযু বানাইয়া নমাজ পড়ে নাই ইলা বেহুমার মানুষ কেমন পাইবা খুব কম নিকৃষ্ট যে ইমানদার যার দিল ওখান বই গেছে হে ওযু করে নামাজ পড়ে না কিন্তু ওযু বানাইয়া ওযু বানানোর বাদে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে হয়ে যান সুবহানাল্লাহ
আল্লাহ তার সামনে দিলাইন যে আমার বান্দায় ডরাইয়া ঠান্ডার মধ্যে উঠিয়া আমার বান্দায় গরম পানি না করিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে লাইছে আমার বান্দা তৈয়ার হয়ে গেছে সুবহানাল্লাহ তার মানে তাহারাত তার পাকি হাসিল করে লাইছে হে পাক পবিত্র হইয়া আমি আল্লাহর দরবারও আওয়ার লাগিন রেডি হয়ে গেছে যখন বান্দায় জুলুমাত থেকে বার হইয়া আইবার লাগিন ওযু করিয়া নামাজের দিকে অগ্রসর হয় তখন যদি কত হাজার বাধা আইলেও আল্লাহর বান্দায় নামাজ কিন্তু আদায় করে ওযু বানানি মানে নামাজ পড়া সুবহানাল্লাহ যে বান্দায় ওযু বানাইলে নামাজ পড়িলায় ওযু বানানির লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মুখীন হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ বান্দার সম্মুখীন হওয়ার লগে লগে শয়তান থাকে না সুবহানাল্লাহ শয়তানে কোনো দুকা দিতে পারে না মাঝখানের মধ্যে কোনো বেড়া লাগাইতে পারে না মাঝখানের মধ্যে কোনো পার্টিশন আনতে পারে না ওযু বানানি মানে নামাজ পড়িলাওয়া কন্যা সুবহানাল্লাহ ও বান্দা যখন তুমি নিয়ত করিলেইবা লক্ষ লক্ষ গুনাহ তুমি করছো অসুবিধা নাই বান্দা তুমি আমারে খালি হও আল্লাহ মুঝে মাফ ফরমা আল্লাহ মুঝে মাফ ফরমা আস্তাগফিরুল্লাহ 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 বান্দা কল্পনা করতে পারতো না ও আমার আল্লাহ তুমি অত মায়া নিরেবা আল্লাহ অত গুনাহ আমি করছি আমি যা জানি তা তুমি জানো যা আমি জানি না তাও তুমি জানো সুবহানাল্লাহ যা আমি জানি যা আমার জানা আছে জ্ঞাত সারে অজ্ঞাত সারেও তুমি সব জানো আল্লাহ ও আল্লাহ তুমি আমারে কিতা করবাই বলে যাও তোমার খাতার মধ্যে যা গুনাহ আছিল তা মিটাইয়া দিলাইলাম বলে আল্লাহ আমি আরেকবার খুশি হইয়া হইয়ার আস্তাগফিরুল্লাহ বলে যাও আমি আল্লাহ তোমারে ও যে মুসিয়া দিছি খালি জায়গা হইছে খালি হইছে জায়গা ও জায়গার মধ্যে আমি নেকি দিবরি দিলাইলা দুস্থ বুজুর্গ আহবাব লিয়ুখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর আরেক জায়গা হইছেন লিয়ুখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর ইন হইতরা লিতুখরিজা মিনাজ জুলুমাতি ইলান নূর দুটাই একই অর্থ আল্লাহ সাইন কোনো মতে তান আদি বানাইল বান্দা বান্দিরে ওই জাহান্নাম থেকে বার করিয়া জান্নাত মুখা আনতা কইনা সুবহানাল্লাহ দুস্থ বুজুর্গ আহবাব কোন মা তার বাচ্চার লাগিন ইলা অন্ধকার থেকে বার করিয়া আনবার লাগিন আন্দের ঘর থেকে বার করিয়া আনবার লাগিন অন্ধকার থেকে আনবার লাগিন বর্ষার মধ্যে এই চেষ্টা কত গান করতো নাই আল্লাহর বান্দা একজন দুইজন নাই 200-300 নাই হাজার হাজার নাই লক্ষ লক্ষ নাই কোটি কোটি নাই ইন্টারনেটের হিসাবও ল্যাপটপের মধ্যে বইয়া হিসাব করলে হিসাব মিলত নাই কম্পিউটারে বই হিসাব করলে হিসাব মিলত নাই ক্যালকুলেটর ফেল মারি দিব আদম তাকে লাগাইয়া কিয়ামত পর্যন্ত সিংগাত ফু দেওয়ার আগ পর্যন্ত কত মানুষ আল্লাহ সৃষ্টি করবা কেউ জানেনি কোনো বিজ্ঞানী কইতে পারতো নাই দুস্থ বুজুর্গ আহমা মানুষের টোটাল হিসাব দিতে পারবো নি ও সারা মানুষরে আল্লাহ রব্বুল আলামিনে কিয়ামতের দিন এক জায়গাত আল আজিজে উবা করাইতে পারবা সুবহানাল্লাহ দুস্থ বুজুর্গ আহবাব আল আজিজ মহাশক্তিশালী আল্লাহর একটা দুর্দান্ত উদাহরণ সূরা শামসের মধ্যে শেষ দিকে আল্লাহ ফরমাইন ওয়ালা ইয়াখাফু উকবাহা আমি আল্লাহ কইয়ার খবরদার তুমি জুলুমাত থেকে বার হইয়া আই যাও জিনা তুমি বাদ দিলাও সুদ তুমি বাদ দিলাও অন্যর হক নষ্ট করা বাদ দিলাও মিছা মাতা বাদ দিলাও আল্লাহ ওয়ালা ওগুলোর লগে মিলা শুরু করে দেও আর জিকির করা শুরু করো আল্লাহ 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 তোমার হইয়ার গুনাহ তুমি ছাড়ি দেও তুমি আই যাও আমার কাছে ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ তোমার আল্লাহ তুমি জানো ওয়াদার খিলাফ করেন না হাসারে হাসা মিসারে মিসা ঝুট রে ঝুট সচ রে সচ আল্লাহ হইন ও আল্লাহ আমি তোমারে হইয়ার ওয়ালা ইয়াখাফু উকবাহা দুনিয়ার তাকতে বুঝিলা বান্দা বান্দি খাল কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনে কোনটা করছি কোনটা না এটার দিকে আমার খেয়াল নাই ওয়ালা ইয়াখাফ আল্লাহর কোনো ডর নাই আমি আল্লাহর কোনো ডর নাই কোনো খাম করার বাদে এটার পরিণাম কি ঘটবো তা সম্পর্কে আমার কোনো চিন্তা নাই সুবহানাল্লাহ খরদি ফিরিয়া দেখো নমরুদরে আমি আল্লাহ রাব্বুল আলামিনে শেষ করলাম
ফেরাউন ডে আমি ডুবাইলাম, কারণ ডে আমি হারাইলাম, সাদ্দাদ রে আমি মারলাম, হিটলার ডে মারলাম, বুশ রে শেষ করলাম, আর বহুত রে মারিয়া আমি ধ্বংস করলাম। কিন্তু আমি আল্লাহ ঔতারারে মারার বাদে, ধ্বংসর ফায়সালার বাদে তার পরিণাম কিতা হইব তার চিন্তা আমার নাই। সুবহানাল্লাহ। এরে বাদে কিতা হইব ওই চিন্তা আমরা নানি মাতই না কেন? যদি কেইসেকু হয়ে যায়, ইয়া আল্লাহ আমি কেইসেকু দিলাই দোয়াই আল্লাহর বাদে কিতা হইব, ঠিক নেন? ইয়া আল্লাহ ও মা তোহার মাতিছি বাদে কিতা হইব, খাম হকু করছি বাদে কিতা হইব, টেকা হকুন দিছি বাদে কিতা হইব, গরহান বানাইলাম পরে কিতা হইব। টেনশন থাকে, টেনশন। এরে কোনো খাম করিয়া মাতিয়া এর বাদে অগুর রেজাল্ট সম্পর্কে আমরা টেনশন আছে থাকব, কিন্তু আল্লাহর কোনো টেনশন নাই। জোরে কও সুবহানাল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ ফরমায় আমি আল আজিজ ওয়ালা ইয়াখাফু উকবাহা। এ আমার বান্দা বান্দিরা, যেহেতু পরিণামর ডর আমার নাই, বাদে কিতা হইব ই চিন্তা যেহেতু আমি করি না, খাল কিয়ামতর দিন তুমি আইয়া জুলুমাতর ভিতরে তাকনেওয়ালা তুমি তাকিও না। আমি আল আজিজ খয়ার ওয়ালা ইয়াখাফু উকবাহা, তোমারে জাহান্নাম দিতে আমি এক সেকেন্ডও লেট করতাম না, কারণ তোমারে জাহান্নাম দিলে আমার কিছু যায় আসে না। সুবহানাল্লাহ। তার মানে আমি তোমার জান্নাতর মধ্যে দিলে খেও জিগারা নাই খেনে দিলায়, আর জাহান্নাম ডালিলে খেও জিগারা নাই খেনে দিলায়। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, আমি আল্লাহ হইয়ার এই সিরাতে মুস্তাকিম পাইতে গিয়া আমি আজিজ আল্লাহর সাহায্য লাগবো। আর যদি সাহায্য মানো না, সাহায্য বুঝো না, সাহায্যর দ্বার প্রান্তে যাও না, তাইলে আমি হইয়ার আল আজিজর আত্মা কি ছুটিবারও কোনো উপায় তোমার তার নাই। জোরে কইন না সুবহানাল্লাহ। এর বাদে আল্লাহ হইতরা আরেকটা শক্তি আমার আছে, আরেকটা পাওয়ার আছে। এই পাওয়ারের নাম হইল আল হামিদ। কেন হইতরান তাফসীরে জালালাইনের মধ্যে কোনটা কইতেন আল্লাহ এই যে হামিদ হইছেন, তাফসীরে জালালাইন ব্যাখ্যা খতরা আল হামিদ শব্দর তর্জমা আনছুন আল মাহমুদ। কেন খতরা নি হামিদ প্রশংসিত চরমভাবে, যে প্রশংসার উপরে আর কোনো প্রশংসা হইতে পারে না। বুঝা জানি? যেমন আলহামদু সমস্ত প্রশংসা, ওলা আল মাহমুদ সবথেকে বেশি প্রশংসিত, সবথেকে বেশি প্রশংসা করা হয়েছে যার, সেই আল হামিদ। সেই হামিদ আল্লাহ হইতরাও আমি আল্লাহ হইয়ার, যে আল্লাহ আজিজ শক্তিশালী আল্লাহ, সেই আল্লাহ হামিদ ও মাহমুদ আল্লাহ তোমারে হইয়ার। তুমি জুলুমাত থেকে বারইয়া আও, যদি নূরের দিকে তুমি আগমন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজিজ আল্লাহ তোমারে শক্তিশালী বানাইয়া দিমো, হামিদ মাহমুদ আল্লাহ তোমারে প্রশংসিত বানাইমো। সুবহানাল্লাহ। তর্জমা হইল ওখান, বুঝা জানি? মসজিদ আইন তিলাওয়াত করনেওয়ালা বানাই, তিলাওয়াত করানেওয়ালা বানাই, যেন এখান ফড়া হয় ওখান সম্মান করাই, মদরসার মধ্যে সৎকা করাই, যেন এখান তিলাওয়াত হয় ইমাম সাহেব করাই, থান হাদিয়া বাড়াই। তাইলে হামিদ আর মাহমুদ আর আজিজ আল্লাহর মায়া আর সম্মান আর সাহস পাইবা ইনশাআল্লাহ। বুঝা জানি? কুম্বাই ঘুরিয়ে আইতাম ওখান বাই দিনেন, এখান খানও বেশি পড়া হয়, সবাহি মক্তব হাফিজিয়া মাদ্রাসা, ঠিক নেন? মসজিদ ও ইমাম সাহেব ফড়য়, যারা যারা ফড়য় এরার সম্মান এখানে বাড়াইলাই নানি মাতনা। আও তুমি তাই মিনাজ জুলুমাত ইলান নূর, আও আন্দার থেকে বারইয়া নূরের মায়। তার মানে ওখানোর সম্মান তুমি তাই বাড়াও, ওখানোর তিলাওয়াত বাড়াও, ওখানোর খেদমত রে বাড়াও, ওখানোর তলে খরচ করা বাড়াও। সুবহানাল্লাহ। দুস্থ বুজুর্গ আহবাব, কুফারে মুশরিকিন অখলর লগে আল্লাহ রাব্বুল আলামিনে সামান্য বাদে আমরার তুলনা দিতে রাখো। নাউজুবিল্লাহ। কিলা আপনার দ্বারাও বুয়াত্তরা মাতই না, তারা বাকরে দিই না। দেখো আপনারা বাচ্চান সব দেখো, উঠো। বাক্কা সময় থেকে ডিস্টার্ব হলে সাইলেন্ট থাকতো, আলোচনা হইতো, সাইলেন্ট থাকতো, আলোচনা হইতো।
তোরা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 ঘন্টা পুরার পথে ভাই আমি আওগাইতাম পারছি না, তোরা আলোচনা শুরু করছে খালি জাস্ট, এর বাদে ডিস্টারবেন্স হওয়ার বাদে তো খারাপ লাগে। তো আল্লাহ কইতরা আও তুমি বারোইয়া ওদের মাথার মধ্যে গ্যাপিং আইলে বড় সমস্যা, জয়েন্ট লাগাইতে গিয়ে আমি তো মানুষ নানি, বুঝা জানি ভাই। আমি আল্লাহ হইয়ার আমি হামিদ আল্লাহ তোমারে প্রশংসিত কর্ম। যদি তুমি জুলুমাত থেকে বারোইয়া আও খান বাই দি আও, এখন দেখো এখানে খানো খানো চলে, মসজিদ চলে, মাদ্রাসা চলে, বক্তব্য চলে, হয় না সুবহানাল্লাহ। ওখানটে বেশি বেশি চালাও, বেলে আল্লাহ খানো চলে, বেলে তোমার ঘর মসজিদ চলে, তোমার ঘর চলে, মাদ্রাসা চলে, বক্তব্য চলে, চলে নানি। এখন তুমি সাহায্য করো, কারণ নূরর বাইদি আওয়া মানে ওখান গোত্র লাগানি মানে ওখানোর সাহায্য করা নাইনি। তুমি আমার সাহায্য করো, আমি সাহায্য করমু, আমার কোরআন রে সাহায্য করো, আমি সাহায্য করমু, কই না ইনশাআল্লাহ। ইমাম সাহেবের বেতন কত এই মসজিদ? 5,000। দুস্থ বুজুর্গ আহবাব, কোরআনে কারীম ওইল নূর, আল্লাহু আকবার হকবা। এই নূর কোরআনে কারীম ওখানোর খেদমত করিয়া তুমি যে ফায়দা পাইতায়, দোকানবাজি করিয়া পাইতায় নাই, আমি আমজাদেও পাইতাম নাই, সানুবাইও পাইতায় নাই, আনোয়ার সাহেবেও না, হুজুরেও না, খেও না। যদি খেদমত করাত লাগিয়া দিল একবার জবান একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুখো আছে আমল নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখো আছে আমল নাই, তেমন ভাবে কোরআনে কারীমের খেদমত করিয়া ইগানে নূর হিসাবে আমরা পাইতে গেলে যেন যেন চলে ওখান সালানি লাগবো, হয় না ইনশাআল্লাহ। মাদ্রাসাত গিয়ে দেখা যায় হুজুরের বেতন মাত্র 5,000 6,000, কিন্তু আমরা মানি হাবিব সাহেব বড়, ইমাম সাহেব বড় বাদশাহ, হই না? ফার্ম দেই, ফার্ম ইলেকট্রনিক ফার্ম। এখন তো ইলেকট্রিক ফার্ম বার হয়ে গেছে না মাত্র না, কেন সইতেও হয়ে যায়। ইটা হইল ইলেকট্রিক শর্ট মারা, ইলেকট্রিক ফার্ম দেওয়া। ইমাম সাহেবরে বেতন বেশি না দিয়া, ইমাম সাহেবের বেতনের মধ্যে বরকত আছে হইয়া ফার্ম দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কইন না এটা নূর বলিয়া মানলাম না, যদি কাণ্ডে নূর মানো তাইলে ওখানোর খেদমত ওলা খরা করো, যেখানে সম্মান বাড়াইয়া দিলাই, সুবহানাল্লাহ। ইগানোর তিলাওয়াত করিয়া বিনিময় দেওয়া ওর না, কোরআনের বিনিময়ে কেউ দিতে পারতো নাই। বেলে হুজুর ওখান তিলাওয়াত আপনি খতরা মসজিদ 5 ওয়াক্তের নামাজ, আমরা আপনার আহালর পরিবারের কিছু ইন্তজাম করবার লাগেন, যত সামান্য হাদিয়া দিলাম আপনি আমরা রে ওখান শুনাইলা, আমরা শুনিয়া দৈন্য হইলাম, নামাজ আদায় করলাম, মক্তব শিক্ষা হইল। ও হুজুর ইখানোর বিনিময়ে দিয়ার না, তবে যত সামান্য গরর মধ্যে দিয়ার খরচ চালাইবার লাগেন, কারণ আপনি কিচ্ছু করতে পারডা না, দোকান দিতে পারতা না, বিজনেস করতে পারতা না, সার্ভিস করতে পারতা না, এর লাগিন যত সামান্য হাদিয়া দিলাম। এই যত সামান্য হাদিয়া, হাদিয়া শব্দের অর্থ বোঝা লাগবো। হাদিয়াতুন শব্দের এক তরজমা আল্লাহর বান্দা ফকিহুল আসর মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী ফরমাইন, খুশি করিয়া দেওয়ার নাম হইল হাদিয়া। সাইবাই সুবহানাল্লাহ কইলা তো মসজিদ থেকে বাইরে যায় যদি আওয়াজ দিব জোরে কই সুবহানাল্লাহ, খুশি করি হাদিয়া দেওয়ার নাম হাদিয়া। যদি ইমাম সাহেবরে খুশি করিলাই তাইলে আল্লাহ রাব্বুল আলামিন হামসায়ার মানুষরে লইয়া এই বাদশাহ ইমাম বনিয়া খাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে যাইবা। দুস্থ বুজুর্গ আহবাব, দারুল উলুমের ফারিগিন, বাসখান্দির ফারিগিন, বদরপুরের ফারিগিন, বড় বড় উলামায়ে কেরাম হলনে আমরা মসজিদে মসজিদে ইমাম বানাইতাম ফাল্লা মনে না নিমাতনা খানে। যদি আমরা সুন্দর বেতন দিয়া ইন্তজাম করি লাইতাম 20,000 22,000 18,000 আরামসে তাম্বার ইনশাআল্লাহ। যদি নূর আমরা চিনিলাই, নূর আমরা বুঝিলাই। অনেক বুজুর্গ হল ইমামর বেতন বাড়িবার মাতি 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 খবরের তলে গেছেন গিয়া, কিন্তু আমরার অবস্থার পরিবর্তন হয়েছে না। টমেটো 40 থেকে 60 গেলে কিনি, 80 গেলেও কিনি, 100 গেলেও কিনি। রিচার্জ এয়ারটেলর বাড়াই দিছে, মাঝে শুনছি নানি 249 219 টাকা গেছে কি 248, তারে কইবাই নি বলে না বাহ এয়ারটেল সিম ওখান ভাঙ্গি লইতাম
হতো না কেন না ইমাম খেদানি সহজ কিন্তু এয়ারটেলর কাস্টমার ও সিম ওখান বাঙ্গা সহজ নাই বুঝা জানি কোনো আল্লাহ তোরা বেক্কা হতরা তোরা বাদে আর বাদে হইম ইনশাআল্লাহ তাআলা নূর যেন আছে অন তুমি যাও অনজ্ঞা অনর খেদমত শুরু করো হাদিয়া দেওয়া শুরু করো তুফা দেওয়া শুরু করো মোহাব্বত শুরু করো দুস্থ বুজুর্গ আহবাব আল্লাহ রব্বুল আলামিনে এই নূর কোরআন দে সম্মান দিলে ইজ্জত দিলে আল্লাহ আপনার হামিদ আল্লাহ সম্মান দিবা মাহমুদ আল্লাহ সম্মান দিবা আল আজিজ আল্লাহ সম্মানী সাহসী বানাইবা জোরে হো সুবহানাল্লাহ। এর বাদে আগে দিয়ে আগে সময় আর নাই আল্লাহ ফরমাইন আল্লাহ খে বড় করে হোক আল্লাহ বুক ভরে হোক ফ্যাট ভরে হোক আল্লাহ আল্লাহ নিজে কইতরা আল্লাহ আমি আল্লাহ খে আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ই আসমান আর জমিন ভিতরে উপরে তলে যা কিছু আছে সারা আমি আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কইতরা এটা সারা তান আর আমি হইয়ার না না ইমামর বেতন দিতাম নাই খিদমত আমি করতাম নাই জুলুমাত থেকে বার হইতাম নাই সদকা আমি দিতাম নাই ইতা খামো আমি রাখতাম নাই বালা খামর মধ্যে রাখতাম নাই টিউশনের মধ্যে টাকা বেশি দিমু মক্তব্য বেশ দিতাম নাই হকান আউযুবিল্লাহ। আমি আল্লাহ হইয়ার আমার তুমি হরায় তোমার এটা তোমার না এটা আমার ওয়াল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা আমি আল্লাহ ধনী তোমরা সারা গরিব সুবহানাল্লাহ মাত বাটি। এর বাদে আল্লাহ ফরমাইন ও আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ আল্লাহ ফরমাইন ওয়াইলুন ধ্বংস এই সমস্ত মানুষ খারা লিল কাফিরিন কাফিরদের জন্য কাফির হল ধ্বংস কিলা মিন আযাবিন শাদীদ শক্ত মারাত্মক ধরনের আযাব আল্লাহর পক্ষ থেকে দিয়া খারা বেক্কা বাদে আর এই সমস্ত আমল তারা করবা যেটা আমল আমরার কিছু পাওয়া যাইব আমরা কুফার হলোর লগে আমরাও ধ্বংস সারাই হই আমরা নাউযুবিল্লাহ না ফেটে ফেটে হইতে আলহামদুলিল্লাহ বেগর কোনো সময় হই দিন তো আলহামদুলিল্লাহ হই দিন জোরে হোক নাউযুবিল্লাহ। ওয়াইলুল লিল কাফিরিন ধ্বংস কাফিরিনদের জন্য মিন আযাবিন শাদীদ আল্লাহ কইতরা এই আযাবটা বড় শাদীদ মানে শক্ত জাইন খইন খনেওয়ালা যত বড় হইন তান খতার দাম অত বেশি হয় না নিমাত না খেনে শক্ত আল্লাহ কইতরা শক্ত তান থেকে বড় আর খেও নাই এই আযাবটাও তো শক্ত হইব ভাই যে একটা বরদাস্ত করবার কোনো ক্ষমতা নাই ইতা যেটা দোষ হল বয়ান কতরা আল্লাহ ইতা কুফার হলর দোষ গैर মুসলমানের দোষ মুশরিক হলর দোষ মুনাফিকর দোষ কিন্তু আমরার কিছু মানুষ এই দোষ হলর ভিতরে আমাই যাই যার কারণে এরার লগেও আমরার হাসর হইবার সম্ভাবনা হোক না আউযুবিল্লাহ। খারা যারা জুলুমাত থেকে বারইয়া নুরো আইতে দেয় না কিছু মানুষ আসেন এও আয় না আর কিছু মানুষের আইতে দেয়ও না বুঝা জানি মসজিদও আইতে বাধা দিব ওয়াজের মধ্যে আইতে বাধা দিব ইউটিউবের মধ্যে বয়ান যদি রেকর্ড করা হয় এটার বিরুদ্ধে বয়ান করব পেলে ইউটিউব মসজিদের ভিতরে এখানে আছে না তা জব দিছি আলহামদুলিল্লাহ। দুস্থ বুজুর্গ আহবাব সার ছড়বা উলামায়ে কেরাম রে জিজ্ঞেস করবা যদি উলামায়ে কেরামর লগে মশওয়ারা আমি করতাম না তাইলে একজন ঢুকতে দিলাম না মানে তারাও গুছা করলা না মানে কিন্তু বাধা দেওয়া ওর না নিশ্চয় এটা বোঝা গেছে দিনের খিদমত এবং ফায়দার থেকে খালি নাই বুঝা জানেনি ভাই। কারণ হইল ইউটিউব কুলার বাদেই লেংটা ফটো পিকচার অবৈধ নোংরা পিকচার আর ফিল্ম আর নাচ আর গান বুঝা জানেনি এই যে খেরাসিন মানুষে কুলিয়া দেখে এই খেরাসিন দেখা বাদ দিয়া দুধ দি বদলাইবার লাগিন এই সমস্ত ইন্তজাম ইটা আল্লাহ করিয়া দিলা যে ফাত্তর দি ডিল মারা ওর ও ফাত্তর দি আবার ডিল মারা ওর ঘুরাইয়া সুবহানাল্লাহ বুঝা জানেনি ভাই। দুস্থ বুজুর্গ আহবাব আমার যুবক ভাই বরাক বেলি না এই সমস্ত বিশ্বর মধ্যে যুবক ভাইনি না সইন যারা আগে খালি ফিল্ম দেখতো গুনার কাম করতো সময় ওয়েস্ট হইতো সারা বেকার হইতো গুনাহ হইতো দুস্থ বুজুর্গ আহবাব ফিল্ম দেখা বাদ দিয়া উলামায়ে কেরামের বয়ান দেখের সুবহানাল্লাহ এটা কেমন ভালো হইন খুব ভালো হইন খুব ভালো আলহামদুলিল্লাহ হবা। দুস্থ বুজুর্গ আহবাব ওই এক গুরু মানুষে বার হইয়া বালা কোনো কাম দেখলে টান মারি করে দিয়ে আনবার লাগেন
আল্লাহ কইতরা মিনাজ জুলুমাতি ইলান নূর, হে হর মিনান নূর ইলাজ জুলুমাত। কই নাউযুবিল্লাহ। খারাপ পাইলেন? আমি আল্লাহর আয়াতে উল্টাই আর না, যে উল্টা করব তার পরিণতি হইব ওলা ইগে নূর থেকে টানিয়া জুলুমাতর মধ্যে। আর এখন যদি খোয়া যায় লেখনি দিয়া বিশেষ ঘোষণা, বরাক উপত্যকার মধ্যে সমস্ত ইউটিউবার ভাইদেরকে বলা যাচ্ছে, একটি ফতোয়া এসেছে আপনারা ইউটিউব বন্ধ করতে হবে। যদি বন্ধ করিলাইন খাইল থেকে ওয়াজ দেখা আছে নি, আর ওয়াজের জায়গা কিতা 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 আইব কইছে কথা দেখতাম নি কই না, ও তো ওটা নাই নি মাতুই না কেন। এখন মিনান নূর ইলা জুলুমাত, এক গুরু মানুষ আছেন তারা নূর থেকে বার করিয়া, কোরআন থেকে বার করিয়া, হাদিস থেকে বার করিয়া, আল্লাহর হাম থেকে বার করিয়া, মসজিদ থেকে বার করিয়া বাজারের মধ্যে লইয়া যার। পীর জুলফিকার সাহেব নকশবন্দি দামাত বরকাতুহুল আলিয়ার মসজিদের মধ্যে মাশাআল্লাহ দেখছি যে এই জলসার রেকর্ড করার বর্তমান গড়ের মধ্যে আন্দাজির ফটো উঠাইয়া রাখতা না। আপনি বুঝা জানি মা বলিনতে এই ওয়াজটা শুনবার সময় ভিডিও বাইদি না চাওয়াটা উত্তম। মাসলা যেটা দেওয়ার কথা অগুন দেওয়াটা উচিত, কারণ একজন বেটা মানুষের বারবার দেখাটা উচিত নাই। তকরির আপনি হুন্ত্রা অডিও আপনি শোনক, বেশি ভিডিও ভাই আপনি সাইন না জানি, মা বনিনতে তকরির শুনতে সময় মেসাবর ভাবে সাইন না জানি, কারণ চাওয়াটা আপনার জায়জ নাই। আপনি ফটো ঘরের মধ্যে টাঙ্গাইয়া তৈন না জানি, হোয়াটসঅ্যাপর ডিপির মধ্যে ফটো লাগানি ঠিক নাই, জায়জ নাই হইয়ার নামাত খেয়াল করেন জানি ঠিক নাই। উত্তম ওইল অন্য কোনো জিনিস দিয়া, ফুল দিয়া, ফল দিয়া, জানদার কুন্তা দিয়া ফটো লাগানি ঠিক নাই। ইনস্টাগ্রামের মধ্যে, ফেসবুকের মধ্যে যারা পরিচিতি সেলিব্রিটি হল আসেন, যারা মানুষে না ওইলে হয় না, এরার ফটো না দিলে হয় না। দিনের খেদমত যদি ওই যায়, দিনের কোনো খাম যদি এন দ্বারা খাম হয়ে যায়, এশাগত হয়ে যায়, তাইলে এই ফটো দিয়া দেখবা না। এর বাদে উত্তম হইল কি ফটো না দেওয়া, একটা সিম্বল দিলাওয়া, যে সিম্বলের কারণে এনেছি না যায়। বুঝা যায়নি ভাই? দুস্থ বুজুর্গ আহবাব বিশেষ কারণে ফটো ইস্তেমাল করা যায়। স্কুলের খামর লাগিন, পরীক্ষার লাগিন, এডমিটর লাগিন, পাসপোর্টর লাগিন, লাগে না ড্রাইভিং লাইসেন্সর লাগিন। গতিকে যেন জরুরত আছে ভিডিও বানায়, জরুরত আছে ফটো বানায়। ইউটিউবের মধ্যে ফটো জায়েজ আছে, ভিডিও জায়েজ আছে, আলহামদুলিল্লাহ দরকার আছে। এখন ইগুতে গিয়ে ঘুরে বার করে চাইতে অন থেকে বার করে নিতে গিয়া ও আপনি চাকুয়ানা খালিলুর রহমান সাজ্জাদ নোমানি সাহেব জবরদস্ত আউলিয়া কেরামের মধ্যে একজন। পীর জুলফিকার সাবর ভারতবর্ষের মধ্যে, পাকিস্তান তো বাড়িতান জুলফিকার সাবর, কিন্তু ভারতবর্ষের মধ্যে উচ্চস্তরের প্রথম সারির একজন খলিফা হই লাগি সাজ্জাদ সাহেব। সুবহানাল্লাহ, হযরত হায়াতরে আল্লাহ বাড়াইয়া দেখো, আল্লাহুম্মা আমিন। এখন সাজ্জাদ সাহেবর তকরির আমরা শুনিনি, কিলা শুনি আসমান থেকে আইন নিয়ে আইয়া ভিডিও করেনি মাতুই না কেন। দুস্থ বুজুর্গ আহবাব কোনো মন্তব্য করতে আন্দাজে মন্তব্য করবা না। আপনি যে বাদ মনে হতরা এগো উলামায়ে কেরামের কাছে জিগাইন, তারা যদি বাধা দেন তাইলে আপনি এগো মানইন, আর নাইলে আন্দাজে মন্তব্য করিয়া জুলুমাত থেকে নূর আইবার লাইন করিয়া তুমি লাইন আওয়াত লাগিয়া নূর থেকে জুলুমাত তুমি যাইও না। হোক ইনশাআল্লাহ। মাত্রে বাড়তি করি, আমার 2 ঘন্টা ফুরি গেছে, এখন ফোনে 5টায় বইছি 50। যাই হোক, আল্লাহ এই দুষ ইগুন বয়ান খতরা, দুষ বয়ান করতে হইলে আমার গলার দুষ হরানি লাগবে, সা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা কুফারে মুশরিকিন দে আযাব দিমু শাদীদ আযাব। যারা গাদ্দার, যারা আমারে মানছে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হইছে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মানছে না। এরার মধ্যে কিছু খাসলত দেখা যায়। এই সমস্ত খাসলত মুফাসসিরিনে কেরাম হলে হয় না, না শুধুমাত্র কুফফার আল্লাহর উদ্দেশ্য না। আল্লাহর কোরআনের এক একটা আয়াত, এই যে নূর, এই নূর নামক কোরআনের এক একটা আয়াতের ব্যাখ্যা বিশাল এবং ব্যাপক। সুবহানাল্লাহ। কুফফারে মুশরিকিন যদিও আল্লাহর 1 নম্বর টার্গেট, কিন্তু আল্লাহ টার্গেট নাম্বার 2 খেতাব খতরা খেতাবে আউয়াল, মুখাতবে আউয়াল একজন কাফির। কিন্তু দুর্বল ইমানদার যারা আছেন তারা মুখাতবে সানি। ইলা এক মানুষ আছে যার মধ্যে এই সমস্ত খারাপ গুণাগুণ পাওয়া যায়। খারাপ গুণ কিতা? 1 নম্বরে তোরা গফ করবা না, তোরা বাদে করবা। আল্লাহ ফরমাই তোরা 1 নম্বর বদ অভ্যাস যেগু থাকলে আপনার কুফারে মুশরিকিনের লগে
সুমার করা হইব, গণনা করা হইব। সারা কই একবার গলার তলেও বলা নাউজুবিল্লাহ। কিতাব আল্লাহ ফরমাইন আল্লাযীনা যারা ইয়াস্তাহিব্বুন যারা ইয়াস্তাহিব্বুন যারা অগ্রাধিকার দেয়, আগ বাড়াইয়া দেয়, আগে রাখে। ইয়াস্তাহিব্বুন মানে অগ্রাধিকার দেওয়া, আগে রাখে। কি তারে আল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগির অগ্রাধিকার দেয়, দুনিয়ার জিন্দেগির অগ্রাধিকার দেয়। কিওর উপরে? আলাল আখিরাহ, আখিরাতের উপরে। হোক না আউযুবিল্লাহ। আখিরাতের উপরে দুনিয়ারে উঠাইলায়, আল্লাহর খামর উপরে তার খামরে উপরে উঠাইলায়। আজান হয়েছে আও মসজিদের মধ্যে, না না হে নোয়া বেগুন আনছে, রামাইশ আনছে, ফটল আনছে, ওগুন বেশি তো খেয়াল করতে না। এক মুসলমান ভাই নোয়া বাখরের বাত্তা লইয়া গেছেন, তখন আজান হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেক ভাই গিয়া কইতরা আও ভাই মিনাজ জুলুমাতি ইলান নূর, আও গুনাহ থেকে নেকির ভাই আও আও না বিজনেস করবা বাদে, এখন তোমার বিজনেস করা গুনাহ। আজান হয়ে গেছে, কইনা সুবহানাল্লাহ। কিন্তু খালি কাফির হলরে দোষিবা না, গैर মুসলমান দেবাত ভাইবা না। ইলা মুসলমান হাজার হাজার লক্ষ লক্ষ আসই আজান হওয়ার বাদে নামাজও যায়নি, অতন্য এখানে আপনারা ও আল্লাহ কইতরা আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরা। এক নম্বর ওইগুলো মানুষ যারা অগ্রাধিকার দেয় দুনিয়ার খামরে আখিরাতের উপরে। হোক না আউযুবিল্লাহ। সবাই মক্তবের গুরুত্ব মানুষে বেশি দেয়নি। ইসলামিক স্টাডি এই আপনার ইংলিশ স্টাডিরে গুরুত্ব বেশি দেয়, ইংলিশ স্টাডিরে গুরুত্ব বেশি দেয়। ইনো হে হইল কিতা ইস্তাহিব্বুন হল, ইনো হে অগ্রাধিকার দিল। কিয়রে? দুনিয়ার উপরে আখিরাতরে রাখার কথা নানি মাতই না। এখানে জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা রুমিয়ে যে নৌকা আর ফানি, ফানি নৌকা ছাড়া চলে না, আর সেই ফানি নৌকার মধ্যে হামাই গেলে নৌকারে মাতই না। এই নৌকাটা হইল কি তার তো উফরে দিন ইসলাম তাকত উফরে, দুনিয়া তাকত নিচে। নৌকা বলতো ফানি রে হইতো, হে পানি তুমি ছাড়া আমি চলতে পারি না, তুমি ছাড়া খার খতায় গো নৌকার খতা। নৌকার বাক্য হলো হে পানি তুমি ছাড়া আমি চলতে পারি না, আই কান্ট মুভ উইদাউট ইউ, অথবা উইদাউট ওয়াটার। এ বোট কান্ট মুভ, এ বোট কান্ট রান, যা হইবে তা হইব। একটি নৌকা নড়াচড়া করতে পারে না এক জায়গা থেকে অন্য জায়গায় উইদাউট ওয়াটার। পানি ছাড়া কোনো নৌকা চলেনি, মাতই না। কেন আপনারা নৌকা ছাড়া পানি চলে না। কিন্তু ওই পানি যখন বুকুর মধ্যে হামাই যায়, তুফান আইলে, সমস্যা আইলে, নৌকার ফেটো হামায়, সেই নৌকারে ডুবাইলাই না বাবাইলায়? ডুবাইলায়। দুনিয়া আর আখেরাত আল্লাহ কইতরা ইস্তাহিব্বুন, জাইন অগ্রাধিকার দিলেই বা দুনিয়ারে উপরে রাখবা, আখেরাতরে নিচে রাখবা। তার মানে আখেরাতরে নিচে রাখলা, দ্বীনে ইসলাম রে নিচে রাখলা, দুনিয়ারে উপরে রাখলা। তার মধ্যে নৌকা এবং পানির উদাহরণ দিয়ে বুঝই না আপনি। নৌকায় পানিরে হর তুমি উপরে বুকুর মধ্যে আইও না, আবার তল থেকে হরিয়াও যাইও না। সুবহানাল্লাহ। তার মানে দুনিয়ার দরকার আছে, আমরা ব্যবসার দরকার আছে, চাকরির দরকার আছে, দোকানের দরকার আছে, বিভিন্ন লাইনে পুঁজি করবার দরকার আছে, বাউস করবার দরকার আছে, আলুর ক্ষেতের দরকার আছে, ফরাসর দরকার আছে না নাই? দুনিয়ার দরকার আছে। কিন্তু এই খেতে খামারে দোকানে বিজনেসে ব্যবসায় আমারে আল্লাহর গড় যাওয়ার থেকে যাতে আটকায় না। যদি আটকাইলায় তাইলে কুফারের লগে আমার মৌত হইব, কুফারের লগে আমার হাসর হইব। কন্যা হুজবিল্লাহ। তার মানে যোগেন্দ্র শর্মার লগে আমি আমজাদ হুসাইনের কোনো অমিল নাই, দুজন এক লগে জাহান্নাম। কন্যা হুজবিল্লাহ। বুঝা জানি ভাই? 2 নম্বর হাসলত হইল বাদ হাসলত। আমি আর বাঙ্গিয়ার না, আপনারা বুঝছেন তো। দুনিয়ারে আপনি আগে রাখতা না, আখিরাতরে আগে রাখতা। দুনিয়ারে তলে, ফানিরে তলে, নৌকারে উপরে। হয় না ইনশাআল্লাহ? হর খামো খান খেয়াল রাখবা। আল্লাহ আমার আল্লাহ কইতরা ইস্তাহিব্বুন, অগ্রাধিকার যারা দিলায় আল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার হায়াতর জিন্দেগিরে, দুনিয়ার কর্মরে, দুনিয়ার টেকারে, দুনিয়ার ব্যবসারে, দুনিয়ার জমিন রে, এরা মানুষ আছে নানি? বিভিন্ন লাইনে দুনিয়ারে আগে রাখে, এর বাদে তার বিভিন্ন আল্লাহ আল্লাহ খামগুন্তরে করে রাখে, হজরে করে রাখে, নমাজরে করে রাখে, আগে তার খাম। ঠিক নানি? দোস্ত বুজুর্গ আহবাব,
বিবির আহলিয়ার অপারেশনের সময় খরচ করে 1 লাখ। কত খরচ করে? এর বাদে আরো কয়েক লক্ষ আছে ডাক দেওয়া হয়েছে মসজিদ আল্লাহর ঘর দেও 20,000, 10,000, 5,000, 4,000, 3,000, 2,000, 1,000 বাদে 500 দিবার সময় খেজাকে যে করের নাউজুবিল্লাহ। আল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগিরে দুনিয়ার রে অগ্রাধিকার তুমি দিলাইলাই, দুনিয়ারে প্রাধান্য দিলাইলাই, আলাল আখিরা আখিরাতের উপরে দুনিয়ারে উঠাই লাইলাই। তার মানে নৌকার ভিতরে পানি হামাইছে নি, এখন ডুবিবার মাত্র অপেক্ষা। নাউজুবিল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ويصدون عن سبيل الله জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু কইবা না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা